প্রত্যেকে মনোযোগ দেন। আমরা আমাদের মেইন ফোল্ডারে চলে আসছি। আজকে আমরা ক্রিয়েট ডাটা দেখব। কিভাবে ডাটাবেজ আমরা ডাটাবেজ ক্রিয়েট করতে পারি সেটা দেখব। আমাদের মেইন ফোল্ডারে চলে আসে, এখানে লিখলাম সিএমডি। সিএমডি দিয়ে আপনি যদি চান যে না আমি এখান থেকে একবারে প্রথমে আমি বেস কোড ওপেন করে নেব, আমি বেস কোডে টার্মিনাল দিয়ে প্রোগ্রামগুলো ইউজ করবো, আপনি এখান থেকেও তৈরি করতে পারেন। এখান থেকে আপনি সরাসরি বেস কোডে চলে যেতে পারেন। আর যদি চান যে না আমি এখানে আমাদের প্রজেক্টগুলো তৈরি করে নিব, তাও করতে পারেন এজ ইউর উইশ। কারণ দুইটা কমান্ড লাইন একই। আপনি বেস কোডের ভিতর থেকে কমান্ড লাইন ইউজ করেন বা এখান থেকে কমান্ড লাইন ইউজ করেন, দুইটা জিনিস একই। তবে ডেভেলপাররা বা আমরা বেস কোডেরটা করি কেন, একই জায়গা থেকে দুইটা পাই ফেলতেছি, এই জন্য ওখান থেকে করি। কিন্তু সেম কমান্ড সেম জিনিস যে কোনো এক জায়গা থেকে আপনি তৈরি করলে হয়েছে। আমরা এটার ভিতরে একটা ডিআইআর দিয়ে দেখবো এটার ভিতরে কি কি আছে। আমাদের পূর্বের যে ক্লাসগুলো আছে সেগুলি আছে। আজকে আমাদের ক্লাস কত? 7th ক্লাস। এখানে একটা ডিরেক্টরি তৈরি করে নেই। চেক করবো আমাদের ডাইরেক্টরিটা তৈরি হয়েছে কিনা। হয়ে গেছে। আর এটা তো সমস্যা, এটা তো কোনো নিজে চলে যায়। আমাদের ডিরেক্টরি দেখেন 7th ক্লাস ডিরেক্টরিটা তৈরি হয়ে গেছে। এখন চাইলে আপনি এখান থেকে সরাসরি আপনি বিএস কোড ওপেন করে নিতে পারেন, আপনার যে প্রজেক্টটা আছে সেটা। তারপর বিএস কোড থেকে আপনি বাকি যে কাজগুলো আছে করে নিতে পারবেন। যদি আমি এখান থেকে করে নিই, সরাসরি এটা বিএস কোড ওপেন করে নিচ্ছি। আমাদের পূর্বের যে ক্লাসগুলো আছে এগুলোকে একটু ক্লোজ করে নিই। কলাপস কলাপস করে নিই। দেখেন আমাদের 7th ক্লাস তৈরি হয়ে গেছে। কমান্ড লাইনটা ওপেন হয়ে গেছে। কেটে দিই, পূর্বের তৈরি করা ছিল তো। এখানে আমাদের অটোমেটিকলি কি আছে, আমাদের ইএনভিটা অ্যাক্টিভেট করা আছে, কারণ আমাদের পূর্বে অ্যাক্টিভেট করা ছিল সেটাই বারবার নিয়ে নিচ্ছি। আপনার যদি অ্যাক্টিভেট করা না থাকে এখানে এসে আপনি কি করবেন, ইএনভিটাকে অ্যাক্টিভেট করে দেবেন। আমরা অ্যাক্টিভেট করার কমান্ড জানি, সেই কমান্ড অ্যাক্টিভেট করে নেবেন। যেহেতু করা আছে আমরা এরপরে সিডি দিয়ে আমাদের যে 7th ক্লাস আছে এটার মধ্যে চলে যাই। আমরা এখন 7th ক্লাসের ভিতরে আছি। ডিআইআর দেবো, এখন আমাদের কিছুই নেই, একবারে ফাঁকা। আমাদের কমান্ড লাইনটা কি একবারেই কি ফাঁকা ভিতরে। এই জায়গায় আমরা কি করবো, একটা প্রজেক্ট তৈরি করে নিব। প্রজেক্ট তৈরি করে ডি জেএনজিও জেঙ্গু ডি। আমরা একটা মাই প্রজেক্ট নামের একটা প্রজেক্ট তৈরি করে নিচ্ছি। মাই প্রজেক্টের ভিতরে চলে আসলাম। আমাদের ডিরেক্টরি দেই, তাহলে আমাদের এর ভিতরে ম্যানেজ ডট পিওয়াই সহ আমাদের প্রজেক্টটা তৈরি হয়ে গেছে। একটা যদি রান সার্ভার দিই, আমাদের প্রজেক্টটা তৈরি হয়ে গেছে, প্রজেক্ট তৈরি করে ফেলছি। এখন কি করব, এই প্রজেক্টের ভিতরে এটাকে আমি ক্লোজ করে দিলাম। আমরা প্রজেক্ট তৈরি করা শেষ। এরপর আমাদের কাজ কি, প্রথম কাজটা কি বলেন? আমাদের এটার ভিতরে আমরা চাইলে একটা সুপার ইউজার ক্রিয়েট করতে পারি। সুপার ইউজার ক্রিয়েট করার জন্য আমাদের মাইগ্রেশন করতে হবে, মাইগ্রেট করতে হবে, এবং এরপরে আমাদের এটার ভিতরে অ্যাপ তৈরি করতে হবে, স্ট্যাটিক ফাইল তৈরি করতে হবে, টেমপ্লেট ফাইল তৈরি করতে হবে। আপনি চাইলে এটা আগে করতে পারেন, ওটা পরে করতে পারেন। যেহেতু আপনি বলছেন মাইগ্রেটটা আগে করে নেবেন, করে নিতে পারেন। আমি মাইগ্রেশন করে নিছি। আপনি পাইথন লিখলে পাই লিখলেও চলে, পাইথন লিখলেও চলে। তবে কিছু কিছু পিসিতে, কিছু কিছু উইন্ডোজ এরিয়াতে আপনাদের পাইথন না লিখলে পিওয়াই লিখলে কাজ করবে না। যদি কাজ করে তাহলে পিওয়াই দিয়ে কাজ করতে পারে। এটা আমাদের আপনাদের ম্যাক ওএস যেটা আছে, মানে অ্যাপলের যে প্রোডাক্ট গুলো আছে এগুলোতে পিওয়াই কাজ করে। এমনকি আমাদের লিনাক্সের ক্ষেত্রে পাইথন পুরোটা লিখতে হয়, পাইথন লিখে শুধু পাইথন 3 লিখতে হয়। আমাদের উইন্ডোজ এর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কাজ করে, অনেক ক্ষেত্রে কাজ করে না। বুঝতে পারছেন? আপনি চেক করে দেখবেন, যদি কাজ করে তাহলে করবেন, না করলে না করবেন। তবে পুরোটা লেখাটাই বেটার। আমাদের মার্কেট করা শেষ। এখন আমাদের সুপার ইউজার ক্রিয়েট করতে হবে।
দিলাম অ্যাডমিন, দিলাম না 1 2 3 4, এন্টার 1 2 3 4, এন্টার, ইয়েস। আমার সুপার ইউজারটা ক্রিয়েট হয়ে গেছে। এখানে আবার আনসার বার দেই। আউটপুটে চলে আসে, এখানে আসে আটা রিফ্রেশ দিয়ে এখানে লিখি অ্যাডমিন। আমাদের অ্যাডমিনিস্ট্রেশন পেজটা চলে আসছে। আমরা যদি লগ ইন করতে চাই 1 2 3 4 পাসওয়ার্ড এন্টার দিলাম, আমাদের পেজটা লগ ইন হয়ে গেছে। তার মানে কি আমাদের অ্যাডমিনিস্ট্রেটরের কাজটা শেষ। এখন আমার কি করতে হবে, এখানে কিছু ফোল্ডার তৈরি করতে হবে, ফাইল তৈরি করতে হবে, তারপর আমাদের মাই প্রজেক্ট মাই অ্যাপ তৈরি করতে হবে, বাকি কাজগুলি করে নিতে হবে। এই মাই প্রজেক্টের ভিতরে আমরা এখন যে ক্লাস 7 এর ভিতরে মাই প্রজেক্টের ভিতরে আছে, এখানে আমাদের ম্যানেজ.py আছে। ম্যানেজ.py না থাকলে আমাদের এই কমান্ডগুলি কাজ করতো না। তার মানে ম্যানেজ.py থাকা অবস্থায় এই জায়গার মধ্যে আমরা ফোল্ডারগুলি এবং ফোল্ডারগুলি তৈরি করে নেব। mkdir টেমপ্লেট তৈরি করে নিলাম। আবার mkdir স্ট্যাটিক ফোল্ডারটা তৈরি করে নিলাম। আমাদের এটা ফোল্ডার তৈরি করা শেষ। এখন আমাদের কি করতে হবে, একটা অ্যাপ তৈরি করতে হবে। অ্যাপ তৈরি করার জন্য জেঙ্গু অ্যাডমিন স্টার্ট অ্যাপ দিয়ে অ্যাপ তৈরি করতে পারেন, বা আমরা গতকালকে দেখছিলাম আমাদের পাইথন ম্যানেজ.py দিয়েও আমাদের অ্যাপ তৈরি করা যায়। তৈরি হয়েছে কিনা দেখার জন্য আমাদের ফোল্ডারগুলি, আমাদের মাই অ্যাপ তৈরি হয়ে গেছে, স্ট্যাটিক তৈরি হয়ে গেছে, ট্যাবলেট তৈরি হয়ে গেছে। আমাদের এগুলো তৈরি করার পর প্রথম কাজ হচ্ছে আমাদের এগুলি সিটিং এর মধ্যে ইনিশিয়ালাইজ করে দেবো। আমরা তিনটা জিনিস তৈরি করছি, তিনটা জিনিসকে আমরা একই সাথে সেটিং এর মধ্যে ইনিশিয়ালাইজ করে দেবো। এটা কোথায় আছে, আমাদের 7 ক্লাসের ভিতরে আমাদের যে মাই প্রজেক্টের ভিতরে সেটিং ডট পিওয়াই ফাইলটা আছে। এই সেটিং ডট পিওয়াই এর মধ্যে এসে আমরা স্ট্যাটিক ফোল্ডার তৈরি করছি। আমরা প্রথমে কি করবো, স্ট্যাটিকটাকে, এখানে একটা আছে কমেন্ট আছে, আমি কমেন্টটাকে ফেলে দিই। স্ট্যাটিক ফাইলটাকে আনার জন্য আমরা জেঙ্গো ডকুমেন্টেশনে চলে আসবো। স্ট্যাটিক ফাইল ইন জেঙ্গো, এই দেখেন জেঙ্গো ডকুমেন্টেশন, এর মধ্যে আপনাদের জেঙ্গোর সব কমান্ড সবকিছু আছে। এটা একটু পরে দেখে নেবেন। আমরা স্ট্যাটিক যে ফাইলটা আছে এটার ডিরেক্টরিটাকে কপি করে নিলাম। কপি করে নিয়ে যেটারে একবারে লাস্টে চলে আসবো, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নিলাম। নিচের ফাইলটাকে, নিচের লাইনটাকে কেটে দেবো। আমাদের টেমপ্লেট আছে, টেমপ্লেটটাকে টেমপ্লেটস এর ভিতরে বসাই দেবো। টেমপ্লেটস এর ডিরেক্টরি আছে, ডিরেক্টরির ভিতরে বেস ডিরেক্টরি। এখানে যে ল্যাপটপের মধ্যে কাজ করে, এটা কি আমি ল্যাপটপের মধ্যে কাজ করে অভ্যস্ত কম, কিবোর্ডে কাজ করার পর এখানে কাজ করার সময় আমার আঙ্গুল ইয়াতে লেগে যায়, টাচপ্যাডে লেগে যায়, যার কারণে অনেক কিছু অনেক সময় ইয়ে হয়ে যায়। তাই হোক, TEMPLATE আমাদের এখানে যেভাবে আছে হুবহু, আমাদের টেমপ্লেটটা কোথায়, এই টেমপ্লেট TEMPLATE হুবহু আমরা এখানে টেমপ্লেটটা লিখে দেবো। আমাদের টেমপ্লেট দেওয়া শেষ, কিন্তু আমরা অ্যাপ তৈরি করছি। অ্যাপটা ইনস্টল অ্যাপের মধ্যে ইনিশিয়ালাইজ করে দিতে হবে। ইনস্টল অ্যাপ, এখানে আসবেন, এসে একটা কোটেশন দিবেন my p। প্রয়োজন এখান থেকে কপি করে নেবেন, অ্যাপটাকে ভুল করা যাবে না। অ্যাপ টেমপ্লেট কোনোটাকে ভুল করা যাবে না। আমরা জানি বানান ভুল করলে আমাদের কি হয়, এটার ক্ষেত্রে হয়। তাই আমাদের মাই অ্যাপটা দেওয়া শেষ, আমাদের সেটিং এর কাজটা শেষ। সেটিং এর কাজ তৈরি করার পরে আমাদের কি করতে হবে, ফাংশন তৈরি করার জন্য একটা ফাইল তৈরি করে নিতে হবে। আমাদের এখানে url.py আছে, এখানে এসে আমরা ইউআরএল নিতে পারবো। এখান থেকে কমেন্টটা একটু ফালিয়ে দিই। এখানে আমাদের এই ওয়ারলেস গুলি লিখবো, মানে পাথগুলি তৈরি করব। এর আগে আমাদের কি করতে হবে, ফাংশন তৈরি করতে হবে। ফাংশন তৈরি করার জন্য এই url.py এর পাশে এসে আমরা কি করব, এখানে ক্লিক করে এখানে একটা views.py ফাইল তৈরি করে নেব। একটা ভিউজ ফাইল তৈরি করে নিলাম। মানে ভিউজ ফাইল তৈরি করার আগে, লেখার আগে আমরা টেমপ্লেটের মধ্যে এসে কি করব, আমাদের ফোল্ডারগুলি ফাইলগুলি তৈরি করে নেব, যে আমরা কোন কোন ফাইল নিয়ে কাজ করতে যাচ্ছি। টেমপ্লেট.py, কারণ আমি এখানে কাকে রেন্ডার করব, রেন্ডারটাকে নেওয়ার জন্য আমাদের HTML ফাইলটা লাগবে, যে ফাইলটাকে আমি রেন্ডার করব। এই জন্য HTML ফাইলটা আগে তৈরি করে নিই। টেমপ্লেটের মধ্যে ক্লিক করা অবস্থায় বা রাইট ক্লিক করে এখান থেকে নিউ ফাইল, ফাইলের মধ্যে মনে করেন আমরা এখানে student স্টুডেন্ট পেজ ডট html স্টুডেন্ট পেজ ডট html নামের একটা HTML ফাইল তৈরি করছি। এখানে আমরা কি করব, স্টুডেন্টগুলিকে শো করাই দিব।
কিন্তু এটার সাথে আমাদের আরো দুইটা ফাইল তৈরি করতে হবে। একটা কি নেভবারের জন্য নেভবার নেভিগেশন বারের জন্য নেভবার ডট এচটিএমএল, আর একটা আমাদের কি বেজ ডট এচটিএমএল বা মাস্টার ডট এচটিএমএল। আমরা ফাইলগুলো একবারে তৈরি করে নেব। এখানে ক্লিক করে এখান তৈরি করব master মাস্টার ডট এচটিএমএল। সাথে আমাদের আরেকটা ফাইল লাগবে, সেটা কি ডট এচটিএমএল। এখন আমাদের স্টুডেন্ট পেজ যে ইয়াটা আছে, স্টুডেন্ট পেজটাকে কি করবো, এখানে রেন্ডিং করে দেব। আমাদের পিএসপিও চলে আসি। এই জায়গায় এসে আমাদের প্রথম কি ইম্পোর্ট করে নিতে হবে, রেন্ডারটাকে আমাদের ইম্পোর্ট করে নিতে হবে ফ্রম Django ডট শর্টকাটস ইম্পোর্ট রেন্ডার। আমরা রেন্ডারটাকে কি করছি, ইম্পোর্ট করে নিয়েছি। এখন আমাদের কাজ কি, ফাংশন তৈরি করা। ফাংশন যে তৈরি করব, আমাদের এর আগে আমাদের যে এটা আছে, হোম পেজটা আছে, হোম পেজের নাম অনুসারে বা আমাদের হোম পেজ কে লক্ষ্য করে আমরা একটা নাম তৈরি করবো, এটা রিলেটেড। বা আমাদের যে স্টুডেন্ট পেজটা তৈরি করছি, স্টুডেন্ট পেজের রিলেটেড একটা নাম তৈরি করবো, যেন আমরা পরবর্তীতে বুঝতে পারি কোনটার জন্য কোন কাজ করতেছি। এখানে আমরা কি একটা ফাংশন দিয়ে দিব। যেহেতু আমাদের স্টুডেন্ট পেজটাকে নিব, স্টুডেন্ট পেজের জন্য বলে দেবো এখানে স্টুডেন্ট নামে একটা ফাংশন তৈরি করলাম, এখানে একটা রিকোয়েস্ট পাস করে দেবো। এটা কমাল দিলাম, রিটার্ন করব, কাকে রিটার্ন করব, রেন্ডার কি পাস করব, এটা রিকোয়েস্ট পাস করে দেব। এরপরে কি করব বলেন, আমাদের যে পেজটা এচটিএমএল পেজটা আছে সেই পেজটার নাম দিয়ে দেব। স্টুডেন্ট পেজ ডট এচটিএমএল, আমাদের যে ফুল নামটা আছে এখানে স্টুডেন্ট পেজ ডট এচটিএমএল। আমাদের এখানে পিটা বড় হাতের আছে, ক্যামেল কেস আছে, এটা মাথায় রাখবেন। এটা যদি ছোট হাতের হয়ে যায় তাহলে কিন্তু কাজ করবে না। এখন মনে করেন ছোট হাতের দিলেন, এটার নামের সাথে মিললো না, এটা দেখে দিতে হবে। প্রয়োজনে আপনাকে কি করতে হবে, এটাকে কপি করে নিয়ে আসতে হবে। এখান থেকে প্রয়োজনে কপি করবেন, কপি করে নিয়ে এসে আমাদের এখানে দিয়ে দিবেন। হ্যাঁ, আমাদের স্টুডেন্ট পেজটাকে আমরা কি করছি, রেন্ডার করে দিছি। রেন্ডার করে দেওয়ার পরে আমাদের কাজ কি, একটা পাথ তৈরি করা। এখানে চলে আসবো, পাথের এখানে এসে আমাদের প্রথম কি করতে হবে, ইম্পোর্ট করে নিতে হবে। আমাদের ইয়াটা কোথায় আছে, views.py ওটা কোথায় আছে, মাই প্রজেক্টের ভিতরে মাই প্রজেক্ট ডট ভিআইডব্লিউএস ভিউজ ইম্পোর্ট। আমরা কাকে ইম্পোর্ট করব, যা আছে আমি সবাইকে ইম্পোর্ট করে দিব। আর এই জন্য আমি স্টার দিয়ে দিছি। স্টার দেওয়ার পর এখানে এসে PATS একটা পাথ তৈরি করব। এই পাথের মধ্যে এসে এখানে কি করব, একটা কোটেশন দিয়ে, এই কোটেশনের ভিতরে আমি যে পাথটা তৈরি করতে যাচ্ছি, মানে এটা নামটা আমরা দিয়ে দিব। আমরা এখানে একটা কোটেশন দিলাম, এটা আমরা ফাঁকা রাখলাম কেন, আমাদের জন্য একবারে সরাসরি পেজের মধ্যে এটা চলে আসে। এটা ফাঁকা রেখে এটাকে কমা দিয়ে দিলাম। কমা দেওয়ার পর আমরা এখানে কি লিখবো, কিসের নাম লিখবো আপনি বলেন, আবার বলেন। আমরা এই জায়গায় পাথ তৈরি করলাম, যদি আমি এটা ছড়া দিছি। এবার দেখেন, দেখে বলেন, এই জায়গার মধ্যে আমরা এখন তো আমরা দিতাম স্টুডেন্ট নামটা, স্টুডেন্ট দিলে স্টুডেন্ট আসতো, কিন্তু এই জায়গার মধ্যে এটার পরে এসে আমরা এটাকে ফাঁকা রাখছি। বা আপনি এখন চাইলে এখানে স্টুডেন্ট দিয়ে দিতে পারেন, STUDENT। যেসে আমাদের পাথ, মানে এটা আমার কি, এই পাথে আমরা যখন এই ডোমেনে যখন আমরা হিট করব তখন আমাদের স্টুডেন্টটা চলে আসবে। কিন্তু এরপরে কি লিখবো, কেন স্টুডেন্ট, কোন স্টুডেন্টটা লিখবো, আমি এখানে চলে আসি। এবার বলেন আমি কি লিখবো, এখন তো আবার অনেক কিছু আছে, কি লিখবো বলেন, আপনার মাথায় বাইরে দিতে হবে, বুঝছেন। আমাদের এখানে যে ফাংশনটা আছে এই ফাংশনের নামটা লিখতে হবে। স্টুডেন্ট দেবো ঠিক আছে, কিন্তু স্টুডেন্টটা কি, আমি বারবার জিজ্ঞেস, এটা কি, এটা একটা ফাংশন। কারণ এটা ফাংশন ছাড়া তো এখানে স্টুডেন্ট আরো থাকতে পারে, সেটা বলতে হবে যে আমি ফাংশনের নামটা দেবো। স্টুডেন্টের নামটা দিয়ে দিলাম, দেওয়ার পরে একটা নেম দিয়ে দেবো, নেম ইকুয়াল টু, এটার ভিতরে আছে STUDENT, আমি দিয়ে দিলাম স্টুডেন্ট পেজ। স্টুডেন্ট পেজ নামের একটা নেম আমরা তৈরি করে দিলাম। কেন এই নেমটাতে আমরা কি করব, যত লিঙ্কিং এর কাজ আছে সবগুলো লিঙ্কিং এর কাজটা আমরা কি করব, স্টুডেন্ট পেজ দিয়ে তারপরে করবো। যেমন স্টুডেন্ট পেজের মধ্যে এই জিনিসটা আছে, তার মানে আমাদেরকে পাত্রা তৈরি করা শেষ, তাই না। আমাদের ভিউস তৈরি করা শেষ, আমাদের ইউআরএলস তৈরি করা শেষ, আমাদের পাথ তৈরি করা শেষ। এখন যদি আমরা যে স্টুডেন্ট পেজের মধ্যে কিছু লিখে দিই, আমাদের এটা শো করার কথা। স্টুডেন্ট পেজে চলে আসি, এখানে এসে আমি একটা
বলার নিয়ে নিলাম, এটার ভিতরে লেখা দিলাম টেস্টটাকে স্টুডেন্ট স্টুডেন্ট পেজ লিখে দিলাম। এখন যদি আমাদের লাইভ সার্ভারটা কি আছে, ক্লোজ অবস্থায় আছে, যেটাকে রান সার্ভার দেই, চলে আসি, আমাদের এটা চলে আসছে। এরপরে যদি আমি এই স্টুডেন্ট এডমিনের জায়গায় যদি আমরা স্টুডেন্ট লিখে দিই, আমাদেরকে স্টুডেন্ট পেজে চলে আসছে। এখন আমরা চাইছিলাম যে আমাদের স্টুডেন্ট লেখাটা যেন না লিখতে হয়, সরাসরি এতটুকু লিখলেই 8,000 পর্যন্ত আসলে আমাদের এই পেজটা চলে আসে। যার জন্য আমরা ইউআরএল থেকে এখানে কি করছিলাম, এটা বাদ দিয়ে দিয়েছিলাম ফার্স্টে, যে লেখাটা যদি নাই থাকে তাহলে তো আমার এটা লেখা লাগবে না নাকি, এটা একবারে তুলে দিলাম। তুলে এখানে আসলাম, এখন দিলাম দেখেন এটা আমাদের পেজ নট ফাউন্ড দেখাচ্ছে, কারণ আমাদের এখন স্টুডেন্ট পেজটা নাই। যে পুরোটা তুলে দিই, তাহলে আমাদের স্টুডেন্ট পেজ চলে আসে, তার মানে কি এখানে স্টুডেন্ট আমাদের লেখা লাগবে না। এই মুহূর্তে আমরা কি করবো, একটু টেমপ্লেট মাস্টারিংটা করে নিই, কারণ আমাদের টেমপ্লেটটা মাস্টারিং করতে হবে, এখানে যেন আমাদের নেভিগেশন বারটা বা অন্য জিনিস চলে আসে। এই জন্য এখানে লিখে সিএসএস নেভিগেশন বার, এই যে লেখাটা আছে কন্ট্রোল এ কন্ট্রোল সি, এই পুরোটাকে নিয়ে আমি এখানে চলে আসলাম, আমাদের মাস্টার ডট এচটিএমএল যেটা সেখানে বসা দিলাম। বুঝতে পারছেন জানাবেন? আজকে কিন্তু আমি কিছুই লিখি নাই, কারণ আমি কোনো এচটিএমএল পেজে কিছু লিখছি, খালি এখন স্টুডেন্ট পেজে এসে এখন শুধু এটা লিখছি, স্টুডেন্ট পেজ এটা আমরা ফালাই দিব, এটা রাখবো না, সরাসরি মাস্টার পেজের মধ্যে এসে এই ফুল কোডটা দিয়ে দিলাম। তো আমার ফুল কোডটা কি এখানে থাকবে না, কেন আমরা নেভিগেশন বারটা যেটা সেটাকে আলাদা করে দেবো, চাচ্ছি নেভিগেশন বারটা নেভিগেশন বারের মধ্যে থাকবে। এখানে চলে আসলাম, আমাদের মনে করেন এটা লাগবে না, ফেলা দেওয়া লাগবে না। আমাদের এই যে নেভিগেশন বারটা আছে টপ নেপ, এই লেখাটাকে আমরা কি করবো, এখান থেকে কাট করে নিয়ে যাবো। এটা আমরা না রেখে এটা আমরা নেপ বারে নিয়ে আসবো, নেপ বারে এসে এখানে দিয়ে এখানে পেস্ট করে দিলাম। এখন যে চান যে না আমাদের নেভিগেশন বারের যে সিএসএসটা আছে, সিএসএসটা আমি স্টাইলটা এখান থেকে নিয়ে যাবো, আপনি চাইলে এটাকে নিয়ে যেতে পারেন বা এটা এখানে রাখতে পারেন। যে আমার এটার যে স্টাইলটা আছে, এই স্টাইলটা আমি এখানে নিয়ে আসবো, নেভিগেশন বারে নিয়ে আসবো, স্টাইলটা আমি নেভিগেশন বারে দিলাম। তার মানে কি নেভিগেশন বারের যে কাজটা আছে স্টাইল সহ পুরো জিনিসটা আমি নেভিগেশন বারে রেখে দিলাম, মাস্টার ডিসক্রিপশনের মধ্যে আমাদের কিছুই নাই। বা ওটাকে ওখান থেকে ইয়া করে আয়না ফেলায় দিয়ে আপনি যদি চান যে এখান থেকে এটাকে এভাবে নিবেন, যেভাবে নিবেন এভাবে নিতে পারেন, এজ ইউর উইশ, যেভাবে নেন না কেন। আমাদের শুধুমাত্র কি হইলে বয়লার প্লেটটা আসলে চলছে, বা আপনি যদি লিখে দিতে চান লিখে দিতে পারেন। তো আমাদের এখানে কাজটা কি এখন, এদের মধ্যে ফার্স্টে এসে আমাদের নেপারটাকে ইনক্লুড করে দিতে হবে, ইনক্লুড নেপার.html, আমি নেপার.html-টাকে ইনক্লুড করে দিলাম। এরপর আমাদের এখানে কি করব, একটা কমন একটা ব্লক তৈরি করে নেব। ব্লকের জায়গায় লিখে দিলাম আমাদের কন্টেন্ট, আমাদের এই কন্টেন্টটা হয়ে গেছে। এখন আমাদের স্টুডেন্ট পেজে চলে আসি, কন্ট্রোল এ এটাকে ফেলে দিলাম। এখানে এসে কি করতে হবে, এক্সটেন্ড করে দিতে হবে। কাকে এক্সটেন্ড করে দিতে হবে, কারণ আমার master.html ফাইলটাকে এখানে এক্সটেন্ড করবো, আমাদের নেভিগেশন বারটা মাস্টার ডট ফাইলের মধ্যে অলরেডি আছে। আমি এটাকে এক্সটেন্ড করে দিলাম master.html। এরপর এখানে এসে বলে দেবো কি ব্লক CONTENT কন্টেন্ট দিলাম। এটার ভিতরে এসে এখানে লিখে দিলাম s1 দিয়ে এখানে STUDENT স্টুডেন্ট স্টুডেন্ট পেজ লিখে দিলাম। এবার আউটপুটে আসি, এখানে আসি, আমাদের স্টুডেন্ট পেজটা কিন্তু এটা না, বা আমি এখানে একটু চেঞ্জ করে দিই, যদি মনে করেন এটা লিখে দিই দিস ইজ স্টুডেন্ট পেজ। আমাদের আগেরটা ছিল, আমরা যেখানে রিফ্রেশ দিই দিস ইজ স্টুডেন্ট পেজ। বুঝতে পারছেন? আমাদের নেভিগেশন বারটা আসছে কোথা থেকে, নেপ বার থেকে। নেপ বারটা আমরা মাস্টার পেজে ইনক্লুড করে দিছি, আবার এই মাস্টার পেজটাকে স্টুডেন্ট পেজের মধ্যে এক্সটেন্ড করে দিছি, পাশাপাশি স্টুডেন্ট পেজের মধ্যে আমরা একটা লেখা লিখে দিছি। তার মানে কি আমাদের সবগুলো জিনিস চলে আসছে। এটা ছিল আমাদের কমন একটা জিনিস, আর এটা ছিল আমাদের কি আলাদাভাবে তৈরি করা ডাটা মাস্টার স্টুডেন্ট পেজের মধ্যে।
এবার আমরা কি করবো, এই নেভিগেশন বারে এসে যে ন্যাপারটা আছে এখানে আমরা হোম রাখবো না, আমরা কি রাখবো, স্টুডেন্ট পেজ বানা দিই, স্টুডেন্টে রাখি। এই জায়গায় এসে আমাদের কি করতে হবে, চেঞ্জ করে দিতে হবে নাকি, ইউআরএল এটা কোটেশন দিয়ে আমাদের যে ইউআরএল তে যে নামটা আছে ওই এই যে নেমের ভিতরে আমরা যে নামটা দিয়েছি এই নামটা দিয়ে দেবো। কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি পেস্ট, আমাদের স্টুডেন্ট পেজ নামটা দিলে আমাদের এখন স্টুডেন্ট পেজে চলে আসবে। এখন যদি আউটপুটে আসি, রিফ্রেশ দিয়ে আমি এখানে স্টুডেন্টে ক্লিক করি, দেখেন আমাদের স্টুডেন্ট পেজে আছে সরাসরি। আমাদের বাকি পেজগুলি এই মুহূর্তে আমাদের লাগবে না, এই জন্য আমি এটা কি করলাম, যেভাবে আছে এভাবে রাখলাম আপাতত, কারণ আমরা পেজগুলি তৈরি করি না। যখন পেজগুলি তৈরি করবো, লিঙ্কগুলি তৈরি করবো, আমাদের এখন ইউআরএল নাই, এখানে আমরা চেঞ্জ করতে পারবো না, এই জন্য আমরা এগুলি লিখলাম না। আমাদের স্টুডেন্ট পেজটা যেভাবে আছে আর সরাসরি সেভাবে রেখে দিলাম। এরপরে কাজ কি বলেন, এরপরে কি করব, আমাদের টেমপ্লেট মাস্টারিংটা শেষ। এখন আমাদের কি করতে হবে, ডাটা তৈরি করতে হবে, সেই ডাটাটাকে এনে এখানে পেস্ট করতে হবে। এর জন্য আমাদের কি লাগবে, একটা প্রথমেই লাগবে একটা স্টুডেন্টের একটা টেবিল, সিএসএস টেবিল। এখানে চলে এসে একটা টেবিলকে আমরা নিয়ে নেব। একটা টেবিলের আমার কি কি লাগবে, আমাদের এই ফুল টেবিলটা লাগবে। কন্ট্রোল সি দিলাম, কপি করলাম, এটাকে এনে আমাদের স্টুডেন্ট পেজ যেটা আছে স্টুডেন্ট পেজের এই জায়গায় এসে বসাই দিলাম, পেজে বসাই দিলাম। কিন্তু আমাদের টেবিলের সবগুলো ডাটা লাগবে না, আমাদের লাগবে কি, প্রথমে আমাদের এই হেডিংটা লাগবে, এরপর আমাদের প্রথম ডাটাটা লাগবে, বাকি যেগুলো আছে সবগুলোকে ফেলে দেবে। আপনারা চাইলে যদি একটু এক্সপার্ট হয়ে যান, তখন আমি এখন থেকে যখন পুরোটা কপি করে আনছি ওখান থেকে পুরোটা কপি করে আনার প্রয়োজন নাই, যতটুকু লাগবে শুধু কপি করে নিয়ে এখানে টেবিলটা বানায় দেওয়া যাবে। আমরা দিলাম স্টুডেন্ট, এবারে জায়গায় এখানে দিলাম ডাটা, তার মানে আমাদের এখানে থাকবে কি, স্টুডেন্ট ডাটাগুলো থাকবে। দেখুন স্টুডেন্ট ডাটা, কিন্তু আমাদের এখানে একটা জিনিস খেয়াল করেন, আমাদের কোনো স্টাইল আসে নাই। কেন স্টাইল আসে নাই, আমাদের এই স্টাইলটাকে নিয়ে আসে নাই। এখন আমরা এই স্টাইলটাকে নিয়ে আসতে পারি, আমাদের একটা স্টাইল আছে, স্টাইলটাকে পুরোটাকে সিলেক্ট করলাম। যেহেতু আমাদের টেবিলটা যদি অন্য কাজে অন্য জায়গায় ব্যবহার করি, তাই আমরা এটা মাস্টারে দিয়ে দিব আপাতত। HTML, আমি এটার ভিতরে স্টাইলটাকে দিয়ে দিচ্ছি। এখানে আমাদের টেবিলটা চলে আসছে, টেবিলের ডাটা চলে আসছে। আমরা যদি এখানে কিছু চেঞ্জ করে দিই, আমাদের যে স্টুডেন্ট পেজটা আছে আমরা আজকে এখানে না দিয়ে রেখে দিলাম ফার্স্ট নেম দিয়ে দিলাম, এখানে সবাই দিলাম লাস্ট নেম, এখানে এসে বললাম ডিপার্টমেন্ট, আরেকটা তৈরি করলাম এক্সট্রা ভাবে, এটার নাম দিলাম কি, সিটি। তার মানে কি, আমাদের এখন ফার্স্ট নেম, লাস্ট নেম, ডিপার্টমেন্ট এবং সিটি এগুলি আনতে হবে। আমরা যেখানে আউটপুটে চলে আসি, এখানে আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, ডিপার্টমেন্ট, সিটি তৈরি হয়ে গেছে। নিচে ডাটা সমস্যা নেই, নিচে ডাটা একটা কম আছে, আমরা এখানে একটা বাড়াইছি। ডাটাগুলিকে আমরা এইগুলো ডাটাগুলো আমরা রাখবো না, ডাটাগুলো আমরা চেঞ্জ করে দিব। এই কাজটা শেষ, এখন চলে আসে এখানে। এটার জন্য আমাদের এখন কি করতে হবে, একটা মডেল তৈরি করতে হবে, সেই মডেলটাকে আমাদের রেজিস্টার করে দিতে হবে, তারপরে আমাদের ডাটাগুলো এখানে আসবে, ডাটাগুলো আমরা যাব। মডেল তৈরি করার জন্য আমাদের মাই অ্যাপে চলে আসতে হবে, মাই অ্যাপ থেকে আমাদের যে মডেল ডট পিওয়াই, এই মডেল ডট পিওয়াই আসতে হবে। বলেন মডেল ডট পিওয়াই আসার পরে আমাদের প্রথম কাজ কি, মডেল ডট পিওয়াই চলে আসছে, এরপর প্রথম কাজ কি, সেটা তো করবো। আমরা প্রথম কি করবো, আমরা একটা ক্লাস তৈরি করবো, ক্লাস তৈরি করে স্টুডেন্ট মডেলের বা নাম দিয়ে বা যে কোনো একটা মডেলের নাম দিয়ে আমরা ক্লাসটাকে তৈরি করে নিতে পারবো।
স্টুডেন্ট মডেল নাম দিলাম, নাম দিয়ে এখানে লিখে দেবো কি মডেলস ডট মডেল নিলাম। এরপর ফার্স্ট কাজ কি, আমাদের এখানে এন্টিটি গুলি নেওয়া। এই যে প্রত্যেকটা ফিল্ডের যে ডাটা আছে এগুলিকে বলা হয় এন্টিটি, আমরা এন্টিটি গুলিকে নেওয়ার জন্য। তো আমাদের এন্টিটি কি কি আছে, আমরা চাইছিলাম যে আমাদের ফার্স্ট নেম থাকবে, লাস্ট নেম থাকবে, ডিপার্টমেন্ট থাকবে এবং সিটি থাকবে। এই চারটা জিনিসকে আমাদের নিয়ে নিতে হবে। এর জন্য নিলাম FIRST ফার্স্ট নেম ইকুয়াল টু, বলেন কিভাবে নেব, বলেন না কেন? আপনারা আপনাদেরকে বলছি না বলার জন্য যে আমি কোশ্চেন করবো, আপনাদের বলেন না, চুপ থাকেন কেন? ম্যাক্স লেন্থ মনে করেন এটা আমি দিয়ে দিলাম 100। এখানে আমাদের আরেকটা নিতে হবে কি, লাস্ট নেম। আমাদের ফার্স্ট নেম নিলাম, এটা লাস্ট নেম নিলে এটা মনে করেন লাস্ট নেম আরেকটু কমায় দিলাম নাকি, ওটাকে 80 করে দিলাম। কারণ কেন, আপনাদের ওই যে জানার মেম্বার মনে ইয়া থাকবে যে এটা কেন সেম দিল। আমাদের এরপর নেব কি একটা ডিপার্টমেন্ট। ফার্স্ট নেম নিলাম, লাস্ট নেম নিলাম, একটা ডিপার্টমেন্ট নিলাম, আর এটা লাগবে কি আমাদের সিটি, একটা সিটি নিয়ে নিলাম। এই জিনিসগুলোকে আমরা দেখতে হলে আমরা কি করতে হবে, একটা আমাদের স্ট্রিং তৈরি করে নিতে হবে। স্ট্রিং তৈরি করে আমাদের দেখতে হবে, যদি চান দেখতে আর কি, না চাইলে এটাই হচ্ছে কি আপনাদের অপশনাল, যে আমি এটা দেখতে চাই এই জন্য দেখবো আর কি। যেমন এখন চান যে আমি কিভাবে তৈরি করবো বলেন। এখানে রিটার্ন থাকবে না থাকবে না, সেলফ ডট ফার্স্ট নেম। আমরা চাচ্ছি আমাদের এটার ভিতরে আমাদের রিটার্ন করবে কি, সেলফ ডট ফার্স্ট নেমটা আমাদের রিটার্ন করে দেবে। আমাদের মডেল তৈরি করাটা শেষ। এখন এটাকে কি করতে হবে, রেজিস্টার করে দিতে হবে। রেজিস্টার করবো কোথায়, অ্যাডমিন ডট পিওয়াই চলে আসলাম। এখন আমাদের কি করতে হবে, ফার্স্টে এটাকে ইম্পোর্ট করে নিতে হবে। এই কথা বলতেছেন কেন আপনারা, বলেন। আমরা রেজিস্টার করার জন্য যে ইম্পোর্ট করবো ফর্ম দিয়ে, সেটা ফার্স্টে আমরা এখান থেকে কিভাবে ইম্পোর্ট করবো বলেন। বলেন এই জায়গাতে আমাদের মডেলটাকে ইম্পোর্ট করতে হবে। মডেলটা ইম্পোর্ট করবো কেন আপনি বলেন, সে তো ম্যাম বলেন। আমি এখন কাকে ইম্পোর্ট করবো, অ্যাডমিন ডট পিও এর মধ্যে কাকে রেজিস্টার করবো। দেখেন আমাদের ক্লাসগুলো দেখতে হবে এবং ক্লাসগুলো এখন বোঝাতেছি, বুঝতে হবে, বাসায় গিয়ে প্র্যাকটিস করতে হবে। যদি প্র্যাকটিস যদি না করেন তাহলে কিভাবে হবে বলেন। আমরা এখানে মডেলটাকে ইম্পোর্ট করব, এখানে রেজিস্টার এবং মডেল হেয়ার, মডেলকে এখানে রেজিস্টার করতে হবে, রেজিস্টার করে মডেলটাকে ইম্পোর্ট করতে হবে। তো মুখস্থ করার কিছুই নেই, মডেলকে ইম্পোর্ট করতে হলে মডেল কোথায় আছে, ম্যাপের ভিতরে আছে। ম্যাপ থেকে মডেলটাকে ইম্পোর্ট করে দেব, from myapp.models ইম্পোর্ট। আমি মনে করেন সবগুলিকে ইম্পোর্ট করে নিই আপাতত, কারণ না একটা করে নাম দিয়ে ইম্পোর্ট করতে হবে। তবে এটা সবগুলিকে ইম্পোর্ট না দিয়ে যদি আপনারা কম মডেল তৈরি করেন, নামগুলি লিখে দেবে বেটার। আর এটা কি করবে, এটা একটু কষ্ট করবে কম। আমরা এখানে কোডকে যত কষ্ট কম করাবো ততই ভালো নাকি। কারণ অল দিলে তো সে কি করবে, আবার ফুল মডেলটাকে দেখার চেষ্টা করবে, এটা রিসার্চ করবে, এই করবে সেই করবে, অনেক কিছু করবে। তবে স্বল্প কম সময়টা বলতে পারেন একবারে কম, মিলি সেকেন্ড লাগে, সেকেন্ডও না, মিলি সেকেন্ড। কিন্তু 1 মিলি সেকেন্ডও এক সময় বিশাল আকার হয়ে দাঁড়ায়, যখন বড় বড় জিনিস হয়ে যায়, বড় প্রজেক্ট হয়ে যায়, দেখেন না, ঘুরতে থাকে ঘুরতে থাকে ঘুরতে থাকে, কাজগুলি হয় আর কি। যাই হোক, আমরা তো এখন অল্প অল্প কাজ করবো। এখন এখানে কি করবো, আসে অ্যাডমিন ডট সাইট ডট রেজিস্টার রেজিস্টার করে দেবো। অ্যাডমিন ডট সাইট ডট রেজিস্টার কাকে রেজিস্টার করবো, আমাদের স্টুডেন্ট মডেলটা আছে, স্টুডেন্ট মডেলটাকে রেজিস্টার করে দেবো। তার মানে আমাদেরকে রেজিস্টার করা শেষ। এই রেজিস্টারটা যদি আপনি নাও করেন, আপনার ডাটাবেজে ডাটা এড হবে, ডাটা হবে হবে, কিন্তু আপনি অ্যাডমিন প্যানেলে কোনো কিছু দেখতে পারবেন না। বুঝতে পারছেন? এই জন্য আমাদের এটাকে রেজিস্টার করে দিতে হয়। আমাদের রেজিস্টার করা শেষ, আউটপুটটা আছে। আচ্ছা, আমরা যে মডেল তৈরি করছি, আমরা কি এখন ইয়া করছি, মাইগ্রেট করছি, মাইগ্রেশন করছি না, আমাদের কি করতে, মাইগ্রেশন করে নিতে হবে। কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল সি দিয়ে এটাকে অফ করে দিলাম। অফ করে দেওয়ার পর আমাদের কমেন্ট কি, আচ্ছা ম্যানেজ পিওয়াই মেক মাইগ্রেশনস, দেখেন মাইগ্রেশন হয়ে গেছে। তারপরে আছে কি, মাইগ্রেট। অবশ্যই প্রথম মাইগ্রেশন করবেন,
মাইগ্রেশনস করার পর তারপর মাইগ্রেট করবেন। আমি বলছি মাইগ্রেশনস এবং মাইগ্রেটের মধ্যে পার্থক্যটা কি বলেন? আমাদের কোন ডাটাবেজের মধ্যে ইফেক্ট করবে? বুঝতে পারছেন? ফার্স্ট বেসিস যখন আপনাদেরকে ব্যবহার করা হয়েছিল, আমাদের স্যার, আমাদের যে মোহাম্মদ আলী স্যার, আপনাদের বিষয়ে আমার একটা কথাই বলছি ক্লাস করতে যাওয়ার সময়। তো আপনাদের এখানকার যে স্টুডেন্ট গুলো আছে তার একটা ফাংশন ক্রিয়েট করতে পারেন। আমরা তো এখানে ফাংশন তৈরি করতেছি পিএইচপি দিয়া, পাইথন দিয়া। বলুন তো কোথায় ফাংশন তৈরি করতেছি আমরা? এই প্রজেক্টের মধ্যে আমরা এখন কিন্তু ফাংশন তৈরি করে চলে আসছি। কোথায় ফাংশন তৈরি করছি? খেয়াল রাখতে হবে, বুঝছেন ম্যাম? আমরা কাজ করতেছি, আমি প্রত্যেকটা কাজকে বলে করতেছি। আমরা যে এখানে ডেফিনিশনটা কি আর বিহেভিয়ার এর মধ্যে এটা কি ফাংশন না? একটু আগে আপনাকে প্রশ্ন করছিলাম কি নামটা লিখবো, ফাংশন নেম। এটা যদি ফাংশন নেম হয় তাহলে এটা তো একটা ফাংশন। ওরা জাভাস্ক্রিপ্টে ফাংশন তৈরি করতে পারে না, এরকম একটা ইয়ে ছিল। এটা রাখতে পারেন। ওটা কোথায় ছিলাম? আমাদের মাইগ্রেশন করা শেষ। এবার আমাদের একটা রান সার্ভার আছে, আমরা রান সার্ভারটা অন করে নেব। অন করার পরে আউটপুটে চলে আসবো। রিফ্রেশ দিলে আমাদের ঠিক আছে। যদি অ্যাডমিনে চলে আসি, দেখেন আমাদের কি করছে, স্টুডেন্ট মডেলসটা তৈরি হয়ে গেছে। আমরা এখন ডাটা এড করতে পারবো এবং ডাটাগুলো আমরা দেখতে পারবো। যদি আমরা ডাটা এড করতে চাই, এখন যে ফার্স্ট নেম দিয়ে বলেন, ফার্স্ট নেম কি দিব? মিস্টার কি দেবো বলেন? এখানে আমাদের মিস্টারটা চলে আসছে, কারণ আমরা শুধুমাত্র ফার্স্ট নেমটা দেখার জন্য ফাংশন তৈরি করছিলাম। আমরা কেন করছিলাম? ফার্স্ট নেমটা আছে মানে বাকিগুলিও আছে। এই জন্য আমরা দেখার জন্য যদি আমাদের ডাটা আসলে অ্যাড হয়েছে কিনা। ওয়ান স্টুডেন্ট মডেল, একটা স্টুডেন্ট মডেল আছে, এটার মধ্যে একটা ডাটা আছে, ডাটাটা চলে আসছে। এখন আমাদের কি করতে হবে? ডাটাটাকে আমাদের রিড করতে হবে। রিড করে আমাদের HTML পেজের মধ্যে শো করাতে হবে। এর জন্য আমরা এখানে চলে আসবো। চলে এসে ফার্স্টে আমাদের কাজ কি, base.py এসে আমাদের ডাটা রিড করার প্রসেসটা তৈরি করা। কিভাবে তৈরি করব? এখানে চলে আসলাম, এখানে স্টুডেন্ট নামের একটা ভেরিয়েবল তৈরি করলাম, স্টুডেন্ট ইকুয়াল টু, ডাটা কিভাবে রিড করব? বলেন ডাটা কিভাবে রিড করব? আমাদের কি নিতে, প্রথম কি নিতে হবে? প্রথম কি নিতে হবে? ক্লাস নেম কোথা থেকে নেব? এটা ক্লাস নেম না, এটা মডেল নেম। ক্লাসে থেকে আমাদের একটা মডেল নেম তৈরি করতে হবে। মডেল নেম তৈরি করার আগে আমাদের কি করতে হবে? মডেলটাকে ইম্পোর্ট করে নিতে হবে। কারণ আমরা মডেল পাবো না। আমাদের মডেলটা কোথায় আছে? মডেলস, ইম্পোর্ট, এটাকে অল করে দিলাম। এখন দিলাম কি, স্টুডেন্ট মডেল ডট পরে ডট অল, কি হলে আমাদের একটা ফাংশন এই অলটাকে। তার মানে কি, আমি স্টুডেন্টের মধ্যে আমাদের অবজেক্টের যে যেগুলো জিনিসগুলো আছে, স্টুডেন্ট মডেলের ভিতরে যত কিছু আছে সব অবজেক্টগুলো স্টুডেন্টে চলে আসছে। এখন আমাদের কি তৈরি করতে হবে? একটা আমাকে স্টুডেন্ট ডিকশনারি তৈরি করবো। ডিকশনারি তৈরি করার জন্য আমাদেরকে সেকেন্ড ব্র্যাকেটের প্রয়োজন আছে। এখন আমরা স্টুডেন্ট ডিকশনারি নামে এক ডিকশনারি তৈরি করছি। এই ডিকশনারির মধ্যে এসে আমরা কি করব? ডিকশনারি তৈরি করার জন্য আমাদের কি ভ্যালু পেয়ার আকারে কাজ করে। কি লাগবে? একটা ভ্যালু লাগবে একটা। আমাদের একটা কি লাগবে, কিটাকে কিভাবে লিখবো? আমরা লিখলাম স্টুডেন্ট ডাটা। আমরা স্টুডেন্ট ডাটা দিলাম, কিন্তু আমাদের এটা কি করতে হবে? কিটা প্রথমে কোটেশনের মধ্যে নিয়ে যেতে হবে। এটার পর এখানে কি হবে? ইকুয়াল হবে না কোটেশন হবে? বলেন। কোলন হবে? কোটেশন না, কোলন হবে নাকি ইকুয়াল হবে? না, আমার এটা বলছে আর কি, এখানে কি আমাদের ইকুয়াল হবে নাকি কোলন হবে? এটা জিজ্ঞেস করছিলাম ওনাকে। কোলন হবে নাকি, শিওর তো আপনি? যদি ভুল হয়
ভুল হলে কি করবেন বলেন? না মনে করেন ভুল, এখন ভুল হলে ঠিক তো করতে পারবেন না জানি, কিন্তু ভুল হলে তো আপনি ভুল হয়ে গেলেন, ওটা তো 100% শিওর দিয়েছেন। এখানে আমাদের একটা জিনিস পাস করে দিতে হবে, কি পাস করবো বলেন? স্টুডেন্ট এটাকে আমরা কি করলাম, পাস করে দিলাম এখান থেকে। তারপরে এখানে কি হলো, আমাদের স্টুডেন্ট এটা তৈরি করলাম, স্টুডেন্ট লিস্টটাকে ইয়ে করলাম, স্টুডেন্ট ডিকশনারিটাকে পাস করে দিলাম। এই মুহূর্তে আমাদের এখানে স্টুডেন্ট পেজ আছে, স্টুডেন্ট পেজের এখানে চলে আসলাম। এই জায়গায় এসে আমাদের যে টিয়ারটা আছে, এই টিয়ারটাকে আমরা কি করবো, বারবারে কন্ট্রোল এক্স দিয়ে এটাকে কাট করে নিলাম। এখন এটা আমাদের হেডিং তৈরি হয়ে গেল, হেডিং এর ভিতরে আমরা ডাটা দিতে হবে, ডাটাটা আমরা কিভাবে দিব, ফর লুপ দিয়ে তারপর আমরা দিব, মানে ফর লুপটাকে ফর ইন লুপ ইউজ করবো আমরা। এখানে প্রথম আমাদের একটা আইটারেশন দিয়ে নিলাম, আইটারেশন দেওয়ার পরে এখানে চলে আসবে, এখানে কি দিব বলেন? এখানে আমাদের যে ইয়েটা ছিল, কোথায় ছিল, views.py এ, এটা। কারণ যেন আমাদের ইয়েটা আছে এখন কোথায়, আমাদের এই স্টুডেন্টের মধ্যে আমাদের সকল ডাটা আছে, সকল অবজেক্ট গুলি আছে। সেই স্টুডেন্ট ডাটাকে আমরা কি করছি, স্টুডেন্টের ভিতরে রেখে দিছি। কি ভ্যালু না, আমাদের এই ভ্যালুটা পাবে কোথায়, ই কি পাবে, সবগুলি ই কির ভিতরে আছে। এখন আমি এই কিটাকে যদি আমি ফর লুপ দিয়ে পাস না করি, তাহলে প্রত্যেকটা ফর লুপ মানে কি, বারবার ঘুরবে, বারবার ঘুরবে, বারবার ঘুরবে, দেখবে যত ডাটা আছে একটা একটা করে প্রিন্ট করবে। প্রথম যেটা ডাটা পাবে এটাকে প্রিন্ট করে, পরে যেটা ডাটা পাবে এটাকে প্রিন্ট করবে, আমরা যতক্ষণ পর্যন্ত ডাটা আছে ততক্ষণ পর্যন্ত সে শুধু প্রিন্টই করতে থাকবে, প্রিন্টই করে যাবে। এটা হচ্ছে আমাদের ফর লুপের কাজ। স্টুডেন্ট ডাটা দিয়ে দিলাম, এটার ভিতরে আসলাম, আসার পরে কন্ট্রোল ভি, কন্ট্রোল জেড, উইন্ডোজ ভি, আমাদের এটা লাগবে, এই টেবিল রোটা লাগবে। আমরা টেবিল রোটা সহজ দিলাম কেন, যেন আমাদের প্রত্যেকটা রো আলাদাভাবে তৈরি হয়, রো না হলে শুধুমাত্র ডাটা বসবে, রো আসবে না, আর রো ছাড়া তো ডাটা নিতে পারবো না। এখন এটার ভিতরে চলে আসি, এখানে ফার্স্ট ডাটাগুলি কিভাবে নেবো বলেন? এই জায়গায় এসে আই ডট, আমাদের যে ফাংশনের মডেলের যে নামটা আছে ওই নামটা বসাই দিতে হবে এখানে। বি আমাদের ফার্স্ট নেম, এই দুটাকে আমি রিমুভ করে দিই, রিমুভ করে দিয়ে আমি এখন এটা কি বারবারে ডুপ্লিকেট করে নেব। ফার্স্ট নেমের পরে আমাদের কি আছে, আমরা মুখস্থ পারছি এই জন্য লিখে আমরা জানি এভাবে লিখছি, এরপর যদি না হয় আপনি এখান থেকে কপি করে নেবেন। এরপর আছে আমাদেরকে ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট সিটি পুরোটাই আছে। এখন যদি আমি আউটপুটে আসি, দেখেন আমাদের চলে আসছে, দেখো পাইছি আমরা ডাটা। প্রথম নাম ফার্স্ট টাইম ছিল মিস্টার, লাস্ট টাইম ছিল আমাদের রহিম, ডিপার্টমেন্ট ছিল সিএসসি, সিটি ছিল ঢাকা, ডাটাগুলি পেয়ে গেছি। এখন আমরা যত ডাটা তৈরি করবেন অটোমেটিকলি এখন আমরা ডাটাগুলি ইয়া হয়ে যাবে, চলে আসবে। আমরা মাত্র একটা ডাটা তৈরি করছি, সেজন্য আমাদের একটা ডাটা চলে আসছে। যদি আমরা আরো ডাটা তৈরি করতাম, তাহলে আরো ডাটা এখানে চলে আসতো। এটা ছিল আমাদের রিড করা, আমাদের ফাংশনের সবগুলি যত ইয়া আছে, ডাটাবেজে যত ফাংশন আছে বা যত সবকিছু আছে সবকিছু তৈরি করে ফেলছি। তারপর আমাদের ডাটাবেজের মধ্যে যে ডাটাগুলি আছে সেই ডাটাগুলিকে রিড করে আমাদের এচটিএমএল পেজে শো করানো। এতটুকু পর্যন্ত ছিল আমাদের কি গত ক্লাস। এখানে আমরা একটা মডেল তৈরি করছি, এই জন্য আমাদের একটা মডেলের ক্লাস চলে আসছে। আমরা এখন ডাটা ক্রিয়েট করার জন্য আমাদের কি লাগবে, একটা ফর্ম লাগবে। ফর্মের জন্য আমাদের ফার্স্টে কি লাগবে, একটা পেজ লাগবে, নতুন একটা পেজ লাগবে, কারণ আমরা এই পেজের মধ্যে তো আমরা ডাটাগুলি শো করতেছি, রিড করতেছি। আমাদের একটা পেজ তৈরি করা লাগবে, এই জন্য আমাদের টেমপ্লেট ফোল্ডারে গিয়ে একটা পেজ তৈরি করি, যেহেতু আমাদের একটা শো পেজ, মানে স্টুডেন্টের শো পেজ, আমরা এখন কি করবো, স্টুডেন্ট অ্যাড স্টুডেন্ট পেজ, আমরা স্টুডেন্ট অ্যাড করতে চাচ্ছি, এই জন্য আমাদের একটা পেজ তৈরি করে নিলাম। এই পেজটা তৈরি করার পর আমাদের প্রথম কাজ কি, একটা ফাংশন তৈরি করা। আমরা base.py চলে আসি, এখানে যেমন একটা ফাংশন ছিল, আমাদের একটা ফাংশন তৈরি করা। চাইলে আপনারা এখান থেকে এটাকে কপি করে কাস্টমাইজ করে দিতে পারেন, আবার এখানে লিখে নিতে পারেন। এটা def দিয়ে সেরা এ ডাবল ডি এড, ডাবল এস টি ইউ ডি এন টি, এড স্টুডেন্ট নামের একটা ফাংশন তৈরি করলাম, এখানে রিকোয়েস্ট পাস করে দিলাম। আমরা যখন প্রথম যখন আমরা অথেন্টিকেশন করছিলাম,
আমরা তো জানি এই কাজটা করতে হবে। আপনারা যখন এরপরে করবেন একসাথে পেজ দুটা করে আপনারা এইসব কাজগুলি করে নিতে পারেন তখনই। একসাথে করলে ভালো হবে বেশি আরকি। একসাথে করে তারপর এখানে শুধু কাজটা করে নিবেন। যেহেতু আমরা আলাদাভাবে করতেছি একটা পার্ট বা পার্ট শিখতেছি এজন্য আমি পরে তৈরি করতেছি। রিটার্ন রেন্ডার আমরা কাকে রেন্ডার করবো একটা রিকোয়েস্ট পাস করে দিব। এটার ভিতরে কি লিখে দিব? দেখেন আমাদের এটা থেকে এটা কোনো পার্থক্য আছে? ওই যে এটা থেকে এটা কোনো পার্থক্য আছে? সেম জিনিস না? সো আমরা এটা করার সময় একবারে করে নিতে পারবেন। আমাদের কি হচ্ছে এড স্টুডেন্ট আমরা রিকোয়েস্ট রিটার্ন রেন্ডার রিকোয়েস্ট এড স্টুডেন্ট বানান ঠিক আছে? student ডট html আমাদের কই এড স্টুডেন্ট ডট html বানান যেভাবে লিখবেন হুবহু লিখতে হবে। এখন এই ফাংশনটাকে কি করতে হবে? একটা পাথ তৈরি করে নিতে হবে, ইউআরএল তৈরি করে নিতে হবে। আমাদের আর এখানে আর ইম্পোর্ট করা লাগবে না, আমরা স্টার দিয়ে দিয়েছি তার মানে সবগুলি একবারে ইম্পোর্ট হয়ে যাবে। এই পাথটাকে কপি করব, কিন্তু এখানে তো আর আমি এটা রাখবো না, এখানে আমার দিয়ে দিতে হবে পাথটা, কারণ দুইটা পেজ তো আর একসাথে লোড নিতে পারবে না। স্টুডেন্ট খুলে যাবে, এই জায়গায় এসে বলে দিতে হবে স্টুডেন্ট স্টুডেন্ট নামের ফাংশন তৈরি করছিলাম, এখানে এসে লিখে দেবে কি আমাদের স্টুডেন্ট লিখে দিলাম। এটা হচ্ছে আমাদের স্টুডেন্ট পেজ, মানে স্টুডেন্টের আউটপুট পেজ। এটা হচ্ছে আমাদের স্টুডেন্টের পেজ। এই নেমটা আমাদের লিঙ্কিং এর ক্ষেত্রে কাজে লাগবে, এই জন্য এখানে নেমটা লিখে দিলাম। আমাদের পাথের কাজ শেষ, আমাদের ফাংশনও হয়ে গেছে, আমাদের পাথও হয়ে গেছে। এবার কি করতে হবে? একটা নেভিগেশন বারের মধ্যে এসে সরি এবার কোথায় HTML, এখানে এসে আমরা তখন দিয়েছিলাম না স্টুডেন্ট, এই জায়গায় দিয়ে দেবো কি এই দেখেন কে জানি বলছিলেন যে আমাদের ইয়া দিব, যে কে জানি কি কোটেশনকে সিঙ্গেল দেবো নাকি ডাবল দেবো। এই জায়গায় বলেন আমি কি সিঙ্গেল কোটেশন দেবো নাকি ডাবল কোটেশন দেবো? কেন সিঙ্গেল কোটেশন দেবো কে বলতে পারবেন? আপনারা কেউ বলেন আমরা এখানে কেন দেবো সিঙ্গেল কোটেশন আর ডাবল কোটেশন? এখানে ডাবল কোটেশন কারণ আমরা জানি সিঙ্গেল কোটেশনের যে কাজ ডাবল কোটেশনের একই কাজ, সেম কাজ। আমরা এই জায়গার মধ্যে কি কোটেশন সিঙ্গেল কোটেশন দিব আপনি বলছেন, আমরা দিয়ে আসছি আগে, কেন দিব? ভেরি গুড। আমরা একটা ডাবল কোটেশনের ভিতরে একটা কোটেশন দিতেছি, কারণ আমার এখানে যে কোটেশনটা দেবে এটা কিন্তু এই একটা কোটেশন শুরু হয়েছে একটা কোটেশন শেষ হয়েছে, এটা কি ছিল? ডাবল কোটেশন। ডাবল কোটেশনের ভিতরে যদি আরেকটা ডাবল কোটেশন দেই তাহলে রং পাবেন। কেন রং পাবেন দেখে আমি, আপনি এখানে মনে করেন একটা ডাবল কোটেশন দিলেন, ওই কোটেশন কই কোটেশন দিলেন, এখন ব্রাউজার বুঝবে কি জানেন? এতটুকু একটা কাজ, এতটুকু এখানে মানে এটা শুরু হয়েছে এটা শেষ হয়েছে, আবার ধরবে কি এখানে শুরু হয়েছে এটা শেষ হয়েছে। দেখেন দুইটা কালার আলাদা হয়ে গেছে, দেখছেন? এটা একটা কালার হয়েছে এই পর্যন্ত শেষ, এটা একটা কালার হয়েছে এই পর্যন্ত শেষ, তার মানে কি এতটুকু কি আপনার একটা কাজ? অবশ্যই ভুল আসবে, রং আসবে। এই জন্য আমরা এখানে ডাবল কোটেশন দিতে পারবো না, চাইলেও দিতে পারবো না, এই জন্য আমরা সিঙ্গেল কোটেশন দিয়ে কাজ করি। কারণ আমাদের পূর্বে এগুলো অটোমেটিক কিন্তু অটোমেটিকলি ছিল, এটা নিচের গুলো দেখেন ডাবল কোটেশন দেওয়া, অটোমেটিক ডাটা ডাবল কোটেশন দেওয়া থাকে, এই জন্য আমরা সবগুলো সিঙ্গেল কোটেশন দিয়ে করি। তবে আবার যদি এখানে বাইরে যদি সিঙ্গেল কোটেশন থাকতো তাহলে কিন্তু ভিতরে আমরা ডাবল কোটেশন দিতে আমরা বাধ্য, দেওয়াই লাগতো। এই জন্য আমরা ব্যাকএন্ডের কাজগুলো বেশিরভাগ সিঙ্গেল কোটেশন দিয়ে করি, খেয়াল করবেন। এখানে চলে আসবো, আমাদের এখানে কি ছিল? অ্যাড স্টুডেন্ট। স্টুডেন্টে দিলাম, আমাদের স্টুডেন্টের পেজটা চলে আসবে। এটাকে মনে করেন আপাতত কেটে দিলাম, আর এগুলো তো আমাদের এখন আপাতত লাগতেছে না। দুইটা পেজ আছে, একটা স্টুডেন্ট, একটা হচ্ছে কি আমাদের স্টুডেন্ট পেজ। এখন যে আউটপুটে আসে আমাদের সার্ভারটা মেবি রান করতেছে, এসে ক্লিক করবো, দেখেন আমাদের স্টুডেন্ট এবং স্টুডেন্ট দুইটা পেজ চলে আসছে। স্টুডেন্টের মধ্যে আমাদের কিছু আছে, আমাদের কিন্তু ঠিকঠাক মতো কাজ করতেছে। স্টুডেন্ট পেজে আসলাম, এখানে একবার খালি, এখানে কি করতে প্রথমে এক্সটেন্ড করে নিতে হবে না? কাকে এক্সটেন্ড করবো? সাথে HTML-টাকে এক্সটেন্ড করে নিলাম। এরপরে আসে আমাদের এখানে কিন্তু একটা ব্লক তৈরি করে নিতে হবে, content ব্লক কন্টেন্ট। এই কন্টেন্টের ভিতরে আমাদের কি করতে হবে? একটা ফর্ম বসাই দিতে হবে, ফর্ম তৈরি করতে হবে। এর জন্য আমরা এখন চলে আসছি CSS ফর্ম। প্রথম ফর্মটা নিয়ে নিই, একটু ফর্ম হলেই চললো। তবে যদি ডিজাইনেবল ফর্ম চান তাহলে আরো নিচে গিয়ে ডিজাইনেবল ফর্ম একটা নিয়ে নেবেন। ডিজাইনেবলটা কি স্টাইলটা একটু বেশি হবে, স্টাইল হবে এটাই, আমাদের এখানেও স্টাইল আছে। আগে ফর্মটা নিয়ে নিই,
ফর্মটা এখান থেকে নিয়ে এ পর্যন্ত কন্ট্রোল সি কপি, এখানে আসলাম এই জায়গায় কন্ট্রোল ভি, আমাদের ফর্মের কাজ শেষ, পেস্ট করে দিলাম। এখন ফর্মের জন্য আমাদের একটা স্টাইল আছে, আমরা স্টাইলটা পাবো না এখানে। স্টাইলটা আমরা এখানেও চালিয়ে দিয়ে দিতে পারি, বা আপনি যদি চান যে মাস্টার পেজে দিয়ে আসবেন, তো মাস্টার পেজে আসলে সব পেজের জন্য কাজ করবে, আপনি এখানেও দিতে পারেন। যেহেতু এর আগে আমরা মাস্টার পেজে দিয়েছি, আপনারা মনে করবেন পরে যে মাস্টার পেজ ছাড়া কোথাও দেওয়া যায় না, এটাকে আমি এখানে দিয়ে নেব। স্টাইল সহ নিলাম, কেন আমাদের এখানে স্টাইল ট্যাগটা নেই, স্টাইল সহ নিয়ে এখানে বসে দিলাম। উপরে চাইলে আপনি এখানে বসে দিতে পারেন। একটু ডকুমেন্টটাকে একটু ফরম্যাট করে নিই, এই জায়গায় এসে লিখে দিই স্টুডেন্ট ফর্ম। আগে দেখি ডিজাইন ইয়াটা কি হয়েছে। এই দেখেন আমাদের স্টুডেন্টের আসলে আমাদের স্টুডেন্ট ডাটা পাচ্ছি। অ্যাড স্টুডেন্ট যখন ক্লিক করবো আমাদের একটা ফর্ম পেয়ে নিয়েছি, কিন্তু আমাদের ফর্মে কিছু কাস্টমাইজ করতে হবে। ফার্স্ট নেম আছে, লাস্ট নেম আছে, তারপর আমাদের ডিপার্টমেন্ট লাগবে, তারপরে আমাদের কি লাগবে, সিটি লাগবে। চলে আসে নিচে, আমাদের এই সিলেক্ট অপশনটা লাগবে না, কাজে যেটা কান্ট্রি ছিল। এখানে আমি এসে কি করবো, একটু ইয়ে করে নিই, অর্ডার করে নিই। এই যে একটা কাজ, এটাকে কপি করে নেবো, কপি করে নিয়ে আমরা লিখে দেবো আল্ট্রা শিফট, একটা কপি করলাম, আরেকটা কপি করলাম, দুটো তৈরি করে নিলাম। এখন দেখেন আউটপুটে যদি আসি, রিফ্রেশ দেই, এখন দেখেন আমাদের ফার্স্ট টাইম, লাস্ট টাইম, লাস্ট টাইম, লাস্ট টাইম, লাস্ট টাইম তিনটা হয়ে গেছে। নিচে দুটাকে আমরা এডিট করে দেবো, এড করে কি বানিয়ে দেবো, এটাকে বানিয়ে দেবো ডিপার্টমেন্ট, এটাকে বানিয়ে দেবো কি আমাদের সিটি। এই জায়গায় এসে আমাদের কিছু পরিবর্তন করতে পারি, যেমন এটা আমাদের টাইপ কি আছে, টেক্সট আছে, আইডিটা চেঞ্জ করে দেবো, নেমটা চেঞ্জ করে দিতে হবে, আর আমরা ফরটাকে চেঞ্জ করে দেবো, আমি বলে দেবো কি ডিপার্টমেন্ট। আমি এখানে ছোট হাতের কেন লিখলাম, কারণ আমাদের এর আগে গুলো সব দেখেন ছোট হাতের, সেই অনুযায়ী আমি এখানে একটা ছোট হাতে লিখে দিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এটার যে আইডিটা আছে এটাকে চেঞ্জ করে দিলাম, কিন্তু আমাদের আইডি নিয়ে কোনো কাজ নেই, আমাদের কাজ হচ্ছে কি নেম নিয়ে। যে নেমটা, এই নেমটা কিন্তু আমরা ব্যাকএন্ডে কাজ করি, নেমটা এখন লাগবেই, এই নেমটা দিয়ে সব কাজ হবে, এটাকে লাগবে। এটাকে আমরা চেঞ্জ, কোথায় চেঞ্জ করতেছি, এটাতে কন্ট্রোল ভি পেস্ট, এখানে লাস্ট নেমের জায়গায় এখানে লিখে দিলাম কন্ট্রোল ভি পেস্ট। আবার এই সিটি, এটা লাস্ট নেম চেঞ্জ করে কি করবো, সিটি, সিআইটি ওয়াই, এটাকে কপি করলাম। এই যে টাইপ টেক্সট আছে থাকুক, আইডিটাকে লাস্ট নেমের জায়গায় কি দেবো, সিটি, এই নেমটাকে কি করবো, কন্ট্রোল ভি সিটি, আর প্লেস হোল্ডারের জায়গায় ও লাস্ট নেমের জায়গায় এখানে সিটি লিখে দেবো। এখানে যদি আউটপুটে আসি, এরকম হয়ে গেছে আমার ফার্স্ট নেম, ইউর নেম, লাস্ট নেম, ইউর লাস্ট নেম, আমাদের ডিপার্টমেন্ট, ইউর ডিপার্টমেন্ট, আর সিটি, ইউর সিটি। ঠিক আছে, এরপর আমাদের একটা সাবমিট বাটন আছে, সাবমিট বাটনের মধ্যে এসে আমাদের খেয়াল রাখতে হবে ইনপুট টাইপ, টাইপ যেন সাবমিট থাকে, টাইপ সাবমিট লাগবে। আমাদের আরো কিছু কাজ আছে, কাজটা কি, এই যে এখানে উপরে অ্যাকশন, আমরা যখন ফ্রন্ট এন্ডে কাজ করছিলাম, বা আপনারা যারা ফ্রন্ট এন্ডে ছিলেন, ফ্রন্ট এন্ডে কিন্তু আমরা অ্যাকশনটা তুলে দিতাম, যখন অ্যাকশনটা আসতো অ্যাকশনটা তুলে দিতাম, বা আমরা অ্যাকশনের জায়গায় হ্যাশ দিয়ে দিতাম নাকি, হয়তো হ্যাশ দিতাম না, তুলে দিতাম। কিন্তু আমাদের এখানে অ্যাকশনটি মেইন কাজ, আমাদের অ্যাকশনের কাজটা কি আগে বলে নেই। অ্যাকশনটা হচ্ছে আমি কোন পেজের মধ্যে এটাকে রিটার্ন করতে চাচ্ছি, বা কোন পেজের মধ্যে এটা কাজ করতে চাচ্ছি, বা কোন জায়গায় এটা, কোন মডেলের মধ্যে এটা কাজ করতে চাচ্ছি, বা কোন ভিউসে কাজ করতে চাচ্ছি, বুঝতে পারছেন, কোন জায়গায় কাজ করতে চাচ্ছি আমার সেটা বলে দিতে হবে, কোন ইউআরএল এ এটার এই ফর্মটা যাবে, আমি যে এই ফর্মটাকে সাবমিট করব, এটা কার আন্ডার থেকে কাজ করবে, কোন পেজে থেকে কাজ করবে, আমরা এখানে বলে দিতে হবে। এটা গায়ে আসে, এটা কাকে দিয়ে কাজ করতেছি, আমরা যেমন অ্যাড, অ্যাড স্টুডেন্ট কাজ করতেছি, আমাদের অ্যাড স্টুডেন্ট লাগবে। আমরা ইউআরএল এ চলে আসি, এই যে আমাদের যে অ্যাড স্টুডেন্টটা আছে কই, যে নেমের ক্ষেত্রে আমরা অ্যাড স্টুডেন্ট দিছি না, এটা যেমন লিঙ্ক আমাদের এই পেজটার মধ্যে কাজ করতে যাচ্ছে নাকি, এই পাত্রের মধ্যে এই পেজটা কাজ করতেছি, এটাকে দিয়ে দেবো কন্ট্রোল সি কপি, আমাদের অ্যাড স্টুডেন্ট কোথায়, এখানে এসে অ্যাড মধ্যে বলে দেবো ইউআরএল, এখানে কোটেশন দিয়ে বলে দেবো কন্ট্রোল ভি পেস্ট। তার মানে কি, আমরা লিঙ্কের ক্ষেত্রে যেভাবে ছিলাম, আমরা এখানে বলে দিতে হবে যে এই পেজটার মধ্যে আমরা কাজ করতে যাচ্ছি, বুঝতে পারছেন, অ্যাড স্টুডেন্টের মধ্যে। এটার পাশে আমাদের আরেকটা লাগবে, আমাদের মেথড, কোন মেথডে যাবে, আমাদের গেট মেথড আছে, পোস্ট মেথড আছে। কারণ গেট মেথড আর পোস্ট মেথডের পার্থক্যটা কি, যেহেতু পড়তেছে একবার পার্থক্যটা বলেই নেই, যেটা জিনিস পার্থক্য আছে। কারণ যখন মেথড দিবেন তখন দেখবেন গেট আছে, পোস্ট আছে, যারা সিএসসি পড়ছেন তারা অবশ্য জানেনি, পড়ে আসছেন, গেট মেথড আছে, পোস্ট মেথড আছে। তো যখন ব্রাউজারে আসবো, এই যে এখানে, এখানে যদি ইউআরএল এর মধ্যে কোনো ডাটা পাস হয়, এখানে যদি ডাটা দেখা যায়,
তো সেটা হচ্ছে গেট মেথড। আর এখানে যদি কোনো কিছু না দেখা যায় তাহলে সেটা হবে কি পোস্ট মেথড। এখন আপনারা বলেন এখানে কি আমরা গেট মেথড দেবো? আমি কিন্তু বলি না, তবুও আপনাদের কি দেখতেছে ইয়াটা কি মানে আইডিয়াটা কি? আইডিয়া বলে আমরা কি গেট মেথড দেবো নাকি পোস্ট মেথড দেবো? কেন পোস্ট মেথড দেবো? ভেরি গুড। এখন আমরা ডাটা ক্রিয়েট করবো মানে কি, এখন তো আমি ডাটা থেকে ক্রিয়েট করছি, এই ডাটাগুলো আমার দেখা গেলে কোনো সমস্যা নাই। ফার্স্ট নেম, লাস্ট নেম, ডিপার্টমেন্ট, সিটি দেখা গেলে কোনো সমস্যা নাই। যখন আমি লগ ইন করবো, আমি যখন লগ ইন করবো, লগ ইন করার সময় যদি আমি যখন সাবমিট দেবো, এখানে যদি আমার ডাটা, আমাদের নেমটা আর পাসওয়ার্ডটা দেখা যায়, তাহলে কি হবে বলেন? সবাই দেখে ফেলবে। বা মনে করেন আমি এখন দিচ্ছি, আপনাদেরকে ক্লাস করাচ্ছি, এখানে যদি আমি যদি যখন ফেসবুকে যদি লগ ইন করি, ফেসবুকের পাসওয়ার্ড আমি টিপবো, আপনারা খালি ডট ডট দেখবেন, আর কিছু দেখবেন না। যদি পাসওয়ার্ড যদি সামনে এন্টার করার পর যদি সামনে চলে আসে, আপনারা তো আমার অ্যাকাউন্ট নিয়ে যাবেন, বাসায় গিয়ে বলবেন থাক স্যার রে, অ্যাকাউন্টটা আমি খাইয়ে দিই নাকি? স্যার অ্যাকাউন্ট আমি নিয়ে নিই, বাসায় গিয়ে আপনি নিয়ে নিন। বাসায় গিয়ে কিছু নেবার, আমি ওইদিকে ফেরার পরে আপনাকে বসে বসে নিয়ে নিবেন। স্বাভাবিক না? এটা মজা করলাম। যাই হোক, কিন্তু আমাদের পাসওয়ার্ড এখানে কি করা যাবে না, দেখানো যাবে না, সেন্সিটিভ ডাটা দেখানো যাবে না। এই জন্য যত আমরা ফর্ম পূরণ করবো, যত সেন্সিটিভ ডাটা আছে, আমাদের লগ ইন করার একটা সেন্সিটিভ ডাটা, রেজিস্ট্রেশন করার একটা সেন্সিটিভ ডাটা, সেন্সিটিভ ডাটাগুলো সবসময় আমাদের পোস্ট মেথড হবে। তো এটা যেহেতু আমাদের ফর্ম, এক কথায় ফর্মগুলি ম্যাক্সিমাম আমাদের পোস্ট মেথডে চাই, যেন আমাদের ডাটা দেখা না যায়। এই জন্য আমাদের এখানে একটা মেথড লিখে দিতে হবে। মেথড এখানে লিখে দিই বড় হাতের পি ও এস টি, বড় দিয়ে আমরা লিখে দিই। আমাদেরকে পোস্ট মেথডে যাবে। এখানে আমরা যখন এই কাজটা করব, আমাদের কিন্তু কাজ শেষ। এরপর দেখবেন আপনাদের একটা এরর আসবে। কেন? এই যে অথেন্টিকেশনের যে ব্যাপারটা, এটার জন্য আমাদের জেঙ্গো একটা প্যাকেজ তৈরি করে রাখছে। সেই প্যাকেজের ভিতর দিয়ে আমাদের যেতে হবে। এটা কি আমাদের একটা টোকেন, যেটাকে বলা হয় টোকেন। আপনারা যারা ইয়াতে কাজ করবে, আগে কাজ টাজ করছেন, আপনারা জানেন আমাদের টোকেন লাগে, বা আমাদের থিমপার্স থেকে বা কোথা থেকে আমাদের কোন কিছু কিনতে গেলে আমাদের টোকেন দেওয়া লাগে। এই টোকেনটা আছে এখানে। এখানে আমাদের একটা আছে CSRF টোকেন। এই টোকেনটা এখানে দিয়ে দিতে হবে, SRF টোকেন। যদি আপনি এক্সটেনশনটা দেওয়া থাকে, আপনি এভাবে লিখে দিতে হবে, সেকেন্ড ব্র্যাকেট পরে পার্সেন্টেজ CSRF আন্ডারস্কোর টোকেন, আবার পার্সেন্টেজ সেকেন্ড ব্র্যাকেট শেষ করতে হবে। আমি কিন্তু শুধু CSRF লিখছি পরে চলে আসছে। এটা কেন আসছে? আমাদের এক্সটেনশন দেওয়া ছিল, যে আমাদের এই এক্সটেনশন গুলি আছে না, এখান থেকে আপনাদেরকে দেখা দিয়েছিলাম। এখানে আমাদের পাইথন যে এক্সটেনশনটা আছে, এক্সটেনশনটা ইনস্টল করে নিতে হবে, PYTHON পাইথন। পাইথন লেখা যখন সার্চ করেন, এই পাইথন যেটা আছে না, এই পাইথন এটা হচ্ছে কি আমাদের মাইক্রোসফটের। এটা যখন ইনস্টল করবেন, পাশাপাশি পাইথন ডিবাগার, পাইলেন্স, পাইথন এনভায়রনমেন্ট, পাইথন এই চারটে একসাথে হয়ে যায় ইনস্টল। চেক করে দেখেন, যখন পাইথনকে ইনস্টল করবেন, এই চারটে দেখবেন একসাথে হয়ে যায়। তারপর আমাদের যেহেতু জেঙ্গো নিয়ে কাজ করতে, আমাদের জেঙ্গোটাকে ইনস্টল করে নিতে হবে, DJNGO। আমরা জেঙ্গোটাকে ইনস্টল করে নিলাম। এটার বাদেও আমাদের আরো দুইটা ইয়া আছে, এক্সটেনশন আছে। একটা হচ্ছে জেঙ্গো টেমপ্লেট সাপোর্ট। দেখেন জেঙ্গো টেমপ্লেট সাপোর্ট, এটা ইনস্টল করে নেবেন। পাশাপাশি ডিজেঙ্গেরো মানে জেঙ্গো স্নিপেটস, এই দুটো জিনিস আপনারা ইনস্টল করে নেবেন, তাহলে আপনাদের শর্টকাট গুলি পেয়ে যাবেন। বুঝতে পারছেন? আমাদের CSRF টোকেনটাও দিয়ে নিলাম। এখন এই পর্যন্ত আমাদের দেখেন ফর্ম তৈরি করাটা শেষ, আমাদের ফর্মের কাজটা শেষ। এখন যদি আমি এখানে আউটপুটে আসি, আর যদি আমি এখানে রিফ্রেশ দিই, বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ, টোকেন ছাড়া নেওয়া যাবে না। আপনি টোকেন যদি না দেন, তাহলে এখন এরর দেখাবে না, কারণ আমি কিন্তু মডেল তৈরি করি নাই, বা আমরা ওইভাবে কাজ করি নাই, অ্যাডের ভিউসে কাজ করি নাই। যখন আপনি কাজ করবেন, লাস্টে যখন ইনপুট দিবেন, ইনপুট দিয়ে যখন সাবমিট দিবেন, এখন দেখা যাবে না। আপনি যখন সাবমিট দিবেন, তখন দেখবেন এখানে লেখা আসবে এরর, CSRF টোকেন প্রয়োজন। টোকেন ছাড়া এটা যাবেই না। আপনি যদি ভুলও যেটা দেওয়া দেন, এটা কোনো সমস্যা না। আপনি মনে করেন ভুলে এটা না দিয়ে তৈরি করে নিলেন, সব কাজ শেষ, যখন সাবমিট করবেন দেখবেন যে এরর দেখাবে, আর উপরে লেখা থাকবে CSRF টোকেন মিসিং। তখন আপনি এখানে এসে আবার যখন CSRF টোকেনটা দিয়ে দিবেন, আবার কাজ করবে। এটা ছাড়া কাজ করবে না, এই CSRF টোকেনটা দেওয়া লাগবে। বুঝতে পারছেন? তাহলে আমাদের এতটুকু ছিল আমাদের ফর্মের যে কাজটা, ফর্মের যে এটা, এতটুকু শেষ। এই ফর্মটা এখন বুঝেন নাই, কে বলেন? বিদ্যুৎ চলে গেছে, থাক সমস্যা নাই। আমাদেরও ব্রেকের সময় হয়ে গেছে। আমরা এখন দেখবো এখন কিভাবে ডাটা একটা ক্রিয়েট করা যায়, মানে আমাদের ডাটাবেজের মধ্যে ফর্ম থেকে আমরা কিভাবে ডাটা ক্রিয়েট করতে পারি। এর জন্য আমরা ফর্মটা তৈরি করে নিয়েছিলাম। আমাদের ফর্ম তৈরি করা শেষ, আমরা আমাদের কোডে চলে আসি। আমাদের ফর্মের কাজগুলি শেষ, ফর্ম রেডি। ফর্ম রেডি থাকার পরে এই ফর্মটাকে তো আমাদের রিসিভ করতে কোথায়, আমাদের views.py চলে আসলাম, কারণ আমাদের মডেল তৈরি করা আছে অলরেডি।
মডেলটা তৈরি করে ফেলছি, মডেল রেডি আছে। page.py আসে, আমাদের অ্যাড স্টুডেন্ট যেখানে আছে এখানে চলে আসতে হবে এই ফাংশনের ভিতরে। এখানে লিখবো আমাদের মেথডটা কি দিয়ে আসছিলাম, পোস্ট। আসলে পোস্ট আছে কিনা এটা আমাদের চেক করে নিতে হবে। if request method if request dot method double equal, মানে আমরা ডাবল ইকুয়াল কেন দেবো, একটা ইকুয়াল মানে আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর, ডাবল ইকুয়াল মানে আমাদের ইকুয়াল অপারেটর। if request dot method equal to যদি পোস্ট হয় আমরা কোটেশন দেব po, if request dot method equal to যদি পোস্ট হয়, এটা মনে রাখবেন, if request dot method double equal post, যদি পোস্ট হয় তাহলে আমরা একটা এখানে ভেরিয়েবল তৈরি করে নেব। মনে করি আমাদের ফার্স্ট নেম, প্রথমে আমাদের ফার্স্ট নেম লাগবে fname, fname equal to request dot po store get, কারণ আমাদের ডাটাগুলো নিয়ে নিতে হবে না, আমাদের ফর্মে যে ডাটাটা প্রেরণ করলাম, ফর্ম থেকে যে ডাটাটা প্রেরণ করবো সেই ডাটাটা আমাদের নিয়ে নিতে হবে, এটা নিয়ে নিচ্ছি আমরা। request dot post dot get কোটেশন দিয়ে আমাদের স্টুডেন্ট পেজের মধ্যে আসে আমাদের প্রথম ডাটা কোনটা, এটা আমাদের এক নেমটা নিবি, এটার ভিতরে যে নেমটা আছে এই নেমটা দিয়ে দিতে হবে। কন্ট্রোল সি কপি, এখান থেকে কপি করে নেবেন, বানান ভুল করা যাবে না, এখানে যে নেমটা আছে সেই নেমটা নিয়ে এখানে বসে দিবেন, ভি পেস্ট। if request dot method ডাবল ইকুয়াল যদি পোস্ট হয় তাহলে এফ নেমের মধ্যে আমাদের এই যে ফার্স্ট নেমের যে ডাটাটা আছে, এই ফার্স্ট নেমের যে ডাটাটা আমরা প্রেরণ করবো এখান থেকে, যেখান থেকে যে আমি ডাটাটা প্রেরণ করবো প্রথম ফর্ম থেকে, মানে এটা থেকে আমি যে ডাটাটা প্রেরণ করবো এই ডাটাটা আমাদের রিসিভ করতে হবে আগে, এই রিসিভ করার জন্য আমাদের এটা করা। এই এফ নেম দিয়ে মানে এই নেমটা দিয়ে আমাদের রিসিভ করতে হবে, এই নেমটা থাকতেই হবে। কোনটা, এটা জাভাস্ক্রিপ্ট আসবে কেন, এটা HTML? না না, কোনো সিস্টেমই নেই এখানে। এখানে আমরা ইনপুট টাইপের মধ্যে আমাদের একটা থাকবে নেম, একটা থাকবে আইডি। আইডিতে আমাদের এখানে কোনো কাজ নেই, আমাদের কাজ হচ্ছে নেম দিয়ে, বুঝতে পারছেন? নেমের মধ্যে আমাদের একটা ফার্স্ট নেম দিয়ে দেবো। আমরা যখন কন্টেন্ট করছিলাম তখন আমরা এইগুলি কেয়ার করি নাই, আইডি নেম এগুলো দিই নাই, তখন আমরা বলে দিয়েছিলাম যে আমাদেরকে নেমটা লাগবে, নেমটা দিয়ে কাজ করতে হবে। তো আমাদের এফ নেম যেটা আছে, ইফ রিকোয়ার্স দ্যাট মেথড ইকুয়াল টু যদি পোস্ট হয় তাহলে এফ নেম ফার্স্ট নেমটা আমরা কি নিলাম, ফার্স্ট নেম। এরপরে আমাদের আরেকটা লাগবে কি, আমাদের লাস্ট নেম আছে, এর জন্য আমরা নিলাম কি এল নেম। এল নেম ইকুয়াল টু আমাদের এটা কি আছে, পরেরটা আমাদের পরের নেম আছে লাস্ট নেম, কন্ট্রোল সি কপি বেস ডট পিওয়াই, এখানে এসে বলে দেবো লাস্ট নেম, পেস্ট। এটাকে আরেকটা ডুপ্লিকেট করে নিই। এরপরটা আমাদের কি আছে, এরপরটা কি আমাদের ডিপার্টমেন্ট, এটা আমাদের কি হয়ে যাবে, এখান থেকে নিয়ে আসবেন স্টুডেন্ট থেকে এই যে ডিপার্টমেন্ট, ভি পেজ ডিপার্টমেন্ট। এরপরে আমাদের আরেকটা আছে কি সিটি, সিটি এখানেও আমাদের কি আছে, এই নেমটা এখান থেকে নিয়ে নেবেন, এখানে যে নেম আছে সব সিটি, কন্ট্রোল সি কপি বেস ডট পিওয়াই, এখানে দিবেন সিটি, সিটি। এখানে আমাদের কাজ কি, আমাদের এই ভেরিয়েবল গুলিতে আমরা কি করছি, আমাদের ডাটাগুলি নিয়ে নিয়েছি, আমাদের ফর্মের মধ্যে যে ডাটা প্রেরণ করবো সেটা ডাটা আমরা এই ভেরিয়েবলের মধ্যে নিয়ে নিয়েছি। এখন এই ভেরিয়েবলটার জন্য আমাদের একটা স্টুডেন্ট ইকুয়াল স্টুডেন্ট সমান সমান যদি আমাদের যে মডেল থেকে, এখন আমাদের মডেল যেটা তৈরি করছি মডেলের মধ্যে আমাদের একটা নাম আছে, সেই মডেলের সাথে এই ডাটাগুলি আমরা মডেলে প্রেরণ করে দিব, তারপর মডেলটাকে আমরা রিসিভ করব। স্টুডেন্ট মডেল ভিতরে যদি থাকে তখন আমরা এখানে বলে দেব, এখানে যে আমাদের মডেলের যে নামটা আছে এই নামটা নিয়ে আসতে হবে, মডেল ডট পিওয়াই আমাদের কাছে ফার্স্ট নেম বেস ডট পিওয়াই কন্ট্রোল ভি, ফার্স্ট নেম ইকুয়াল টু এই যে আমাদের এটা এই ভেরিয়েবলটা এফ নেমটা বসাই দেব, এফ নেম কমা, এরপরে আমাদের আরেকটা মডেলের মধ্যে আরেকটা কি আছে, লাস্ট নেম, কন্ট্রোল সি কপি বেস ডট পিওয়াই কন্ট্রোল ভি পেস্ট।
লাস্ট নেম ইকুয়াল যদি LNAMEL নেম, এই নামটা কোনটা, এই নামটা সিজিটা। দেখেন এগুলি কিন্তু অন্য একটা কালার হয়ে আছে, যখন আমি এখানে বসাই দিচ্ছি এটা কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? তার মানে কি আমি কোনটা বসাইছি কোনটা না বসাইছি এখান থেকেও চেক করা যায় আমার এটা ঠিকঠাক আছে কিনা। এবার চলে আসলাম, এরপরে আমাদের কি আছে এখানে, সরি মডেল, আচ্ছা ডিপার্টমেন্ট। এই জন্য কিন্তু আমি এখানে বড় হাতের ছোট হাতের দিয়ে নিচে যেন আমি বুঝতে পারি কোনটা কোন ইয়ার। এখানে আমি মডেল নেম গুলো দিয়েছি কি বড় হাতের, আর এই জায়গায় আমি সবগুলো দিয়েছি কি ছোট হাতের, যেন দুটো আলাদা হয়। কন্ট্রোল ভি পেস্ট ইকুয়াল টু DEPART ডিপার্টমেন্ট। এখান থেকে চেক করে নেবেন যেটা কালার চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, কোনো সমস্যা নাই, কিন্তু আমরা বোঝার স্বার্থে আর কি, এক হলেও কোনো সমস্যা নেই, কিন্তু এটা এখানে চেক করা যায় যে আমারটা পাইতেছি কিনা। এটা শুধু নামটা দিয়ে দিলে ইয়া বুঝতে পারবে, কোড বুঝতে পারবে, কিন্তু আমরা তখন উল্টাপাল্টা করে দিব। এটার আমাদের আবার লাগবে কি CITY, এটা আমি সরাসরি লিখে দিলাম, কেন আমরা জানি সিটি বানানটা এটাই ছিল, সিটি। এটা আমাদের কাজ শেষ। এরপরে দেখেন আমাদের এই মডেলটা যেহেতু আমরা এখন দিয়ে দিছি, এখন আমাদের মডেলের মধ্যে ডাটাগুলি চলে গেছে। এখন এই ডাটাগুলিকে আমাদের কি করতে হবে, সেভ করতে হবে না? এটা থেকে বাইরে চলে আসতে হবে। এই স্টুডেন্টটা আমাদের এখান থেকে শুরু হয়ে এখানে এসেছে না, এটা বাইরে এসে বলে দেবো STU, কারণ আমরা এই যে নামটা দিচ্ছি, যে নামটা, এটা তো ফের ইয়া করতে হবে, স্টুডেন্ট ডট সেভ, স্টুডেন্ট ডট SAVEC দিয়ে আউটপুট দেবেন। এখন দেখেন এটাও সাদা হয়ে গেছে, বুঝতে পারছেন? আপনি এখান থেকে কিন্তু কালার দেখেও বুঝতে পারবেন যে আমাদেরটা ঠিকঠাক হচ্ছে কিনা, কারণ আমরা এখান থেকে এই জিনিসগুলো যখন বসাইছি তখনই কিন্তু আমাদের এটা কালার চেঞ্জ হয়ে গেছিল, যখন আমাদের এটা ছিল না। এই দেখেন এটা কালারটা কি, এটা হ্যাশের কালার, যখন আমি এটা বসাই দিব তখন কিন্তু আমাদের এই যে কালারটা চেঞ্জ হয়ে গেছে। তার মানে কি আমাদের এই নামগুলি সবকিছু নেওয়া হয়ে গেছে। এখন আমরা কি করব, যেহেতু স্টুডেন্ট সেভ হয়ে গেছে, এই জায়গায় এসে আমরা ডাটাগুলি প্রেরণ করার চেষ্টা করব। আমাদের কি এটা ওপেন আছে? আছে, আমরা এটাকে রিফ্রেশ দিয়ে নিব, দেখলাম আমাদের ঠিক আছে। এখন আমরা ডাটা দেওয়ার চেষ্টা করব। আমাদের ফার্স্ট নেম কি নাম দেবো বলেন? ডিপার্টমেন্ট কি দিব, ধরেন ইংলিশ, সিটি দিলাম DSA, আমরা টাকা দিয়ে দিলাম। এটার পর আমরা এখান থেকে সাবমিট করে দেবো। দেখেন আমাদের ডাটাটা কি হয়েছে, সাবমিট হয়ে গেছে। এখন সাবমিট হয়েছে কিনা আমরা যখন স্টুডেন্টে চলে আসি, এই দেখেন আমাদের ডাটা চলে আসছে, আওলাদ হুসাইন ইংলিশ ঢাকা। কারণ আমাদের ডাটা রিসিভ করা তো আমরা রিড করা তো আগেই কমেন্ট তৈরি করে ফেলছিলাম। এখন যখন আমি এখান থেকে ডাটা অ্যাড করছি, এটা ডাটা কোথায় হয়েছে, আমার ডাটাবেজে অ্যাড হয়ে গেছে। আর ডাটাবেজ থেকে তো আমরা ডাটা আগে নিয়ে নিছি, যে এখানে চলে আসবে। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করবেন, আমরা যখন এখন ডাটা যখন ইয়া করছি, সাবমিট করছি, সাবমিট করার পরে কিন্তু আমরা কোনো ওয়েবসাইট দেখতে পাই কি, সাবমিট করার সাথে সাথে আমাদের আউটপুট পেজের সামনে চলে আসে, মানে এই পেজটা চলে আসে, এই পেজটা চলে আসে। এখন কিন্তু আমাদের এই পেজটা আসে নাই, এই পেজটাকে আসছে, আমাদের এই পেজটা চলে আসছে। এটা যদি আনার লাগে, এখন একটা জিনিস করতে পারেন, এটার পরে এসে লিখে দিতে পারেন রিডাইরেক্ট, মানে আমরা রিডাইরেক্ট করে এই পেজ থেকে এই পেজে চলে আসতে পারি। এখানে রিটার্ন এবার আমাদের রিডাইরেক্ট লিখতে হবে, কিন্তু রিডাইরেক্টটা কি আমাদের ইম্পোর্ট করা আছে? আমাদের র্যান্ডারটা ইম্পোর্ট করা আছে, রিডাইরেক্টটা ইম্পোর্ট করা আছে না। আমাদের শর্টকাটের ভিতরেই এখানে আসার পরে এই দেখেন আমরা র্যান্ডারটাকে ইম্পোর্ট করছি, রিডাইরেক্টটাকে ইম্পোর্ট করি নাই। এখান থেকে আবার কমা দিয়ে আর এই রিডাইরেক্টটাকে ইম্পোর্ট করে নিতে হবে। এখন আমাদের এটা রিডাইরেক্ট হয়ে যাবে। রিটার্ন রিডাইরেক্ট কোথায় রিডাইরেক্ট হবে, এটার ভিতরে এসে আমাদের যে ইয়া পেজটা আছে, ইউআরএলটা কোথায়, এই যে আমাদের স্টুডেন্ট যে পেজটা আছে এই পেজের মধ্যে আমি রিটার্ন করতে যাচ্ছি। কন্ট্রোল সি কপি, এখানে সেটাকে দিয়ে দেবো যে আমরা এই পেজের মধ্যে কন্ট্রোল ভি পেস্ট, আমরা এই পেজের মধ্যে রিটার্ন করতে যাচ্ছি। রিটার্ন রিডাইরেক্ট আমরা এই পেজের মধ্যে চলে যেতেছি, সরাসরি চলে যাব। এখন যদি আমি এখানে এসে আবার একটা দেওয়ার চেষ্টা করি, এখানে এসে মনে করেন দেখলাম কি হোসাইন, ডিপার্টমেন্ট দিয়ে দিলাম কি CSE, সিটি দিয়ে দিলাম কি ঢাকা দিয়ে দিলাম। এখন যখন সাবমিট দেবো, সাবমিট দেওয়ার সাথে সাথে এখানে আমার আউটপুট চলে আসছে। এখন আমরা এখানে ক্লিক করে আসা লাগছে না, যখন আমি সাবমিট দিচ্ছি আমাদের এখানে চলে আসছে, ডাটা বন্ধ চলে আসছে, ইয়াদুল হুসাইন CSC ঢাকা, আমার ডাটা চলে আসছে। আমাদের পেজের কাজ পরিপূর্ণভাবে হয়ে গেছে। এখন কাজ হচ্ছে গিয়া আমরা এখানে স্টুডেন্ট এড করতে পারতেছি, স্টুডেন্ট আমাদের সামনে আসছে। এখন যদি আপনি আরো পেজ নিতে চান, সেম ভাবে আমরা টিচার এড করতে পারি, টিচার এড করতে পারি না, আমরা টিচার এড করতে পারি, টিচার চলে আসতে পারে। এখানে আমাদের আরো যদি পেজ করতে চাই তাহলে কিভাবে করবো,
সেম কাজ আমাদের সেম প্রসেসে আমরা স্টুডেন্টের কাজ যেভাবে করে আসছি, টিচারের কাজটা আমাদের সেম ভাবে হবে। এখন টিচারের কাজগুলি করতে গেলে আবার প্রথম থেকে আমাদের টিচারের সবগুলি পেজ তৈরি করে আনতে হবে, টিচারের সবগুলি কাজগুলি করতে হবে। ওটার জন্য আমাদের কি করতে হবে, ট্যাবলেটে চলে আসি। আমরা কিন্তু আমরা দেখবো, এগুলি পরে দেখবো। আমাদের সবকিছুই হবে। আমরা ডাটাগুলি আগে ইয়া করেন, যেন ক্রিয়েট করার চেষ্টা করেন, ক্রিয়েট করে রিড করার চেষ্টা করেন। আমরা ধাপে ধাপে একটা একটা করে কাজ দেখবো। এখন যদি সব কাজ যদি একবার দিতে চাই তাহলে ঝামেলায় পড়ে যাবেন, আওলায় ফেলবেন আর কি। ওটা আমরা সবাই দেখবো, আরো অনেক কাজ আছে, ওগুলো আমরা দেখবো। আমরা এখানে কি করবো, এখন টেমপ্লেটের ভিতরে মনে করেন আবার করতে চাচ্ছি, কেন আমি এটা আবার করলে আপনাদের আবার একটু দেখা হয়ে যাবে। বা এইভাবে আরেকটা পেজ তৈরি করবেন, যেমন আমরা কালকে বলেছিলাম যে 5টা মডেল তৈরি করবেন, 5টা মডেল থেকে ডাটা নেবেন। এরকম ভাবে এখন আমাদের কি করতে হবে, আবার মডেল তৈরি করতে হবে, আবার ডাটাগুলো নিতে হবে, আবার ডাটা প্যারেন্ট করতে হবে, সেম কাজ গুলো করতে হবে। এর জন্য আমাদের এখানে টেমপ্লেটের মধ্যে আরেকটা যদি আমরা আরেকটা পেজ তৈরি করি, নিউ ফাইল, এখন মনে করেন টিচার, এর জন্য আমাদের আরেকটা পেজ লাগবে কি, অ্যাড টিচার। টিচার অ্যাড করতে হবে, টিচার রেজিস্টার। মনোযোগ দিয়ে দেখবেন যে আমাদের কাজটা কিন্তু আবার করতেছি, আমাদের আরেকটা বাড়াতে হবে, আরেকবার তৈরি করতে হবে, ফুল সিস্টেম আমাদের আবার তৈরি করতে হবে। তো আমরা এইগুলো তৈরি করার পর আমাদের ফার্স্ট কাজ কি থাকে, আমাদের একটা ভিউজ তৈরি করা, মানে একটা ফাংশন তৈরি করা। সেই ফাংশনটার জন্য আমাদের একটা পাথ তৈরি করা, তারপর আমাদের একটা মডেল তৈরি করতে হবে, আবার মডেলটাকে রেজিস্টার করে দিতে হবে। আমাদের এই কাজগুলি করতে হয়। এর জন্য আপনি এখানে ভিউজে চলে আসতে পারেন। ভিউজে চলে এসে আমাদের ফার্স্টে কি করতে হবে, একটা আবার সেম ভাবে আমাদের যে স্টুডেন্টের যে কাজগুলি আছে, স্টুডেন্টের কাজগুলি কিন্তু আবার আমাদের টিচারের মধ্যেও করা লাগবে। সেম কাজ, প্রত্যেকটা কাজ আমাদের টিচারে করা লাগবে। এর জন্য মনে করেন স্টুডেন্টের জন্য আমাদের একটা ভিউ পেজ ছিল, আমার টিচারের জন্য একটা ভিউ পেজ থাকবে। তো এই যে এখান থেকে যদি আমি এই পর্যন্ত যেটা আছে, এই যে ফাংশনটা আছে, এই ফাংশনটা যদি আমি কপি করে নিই, কন্ট্রোল সি কপি করলাম, করে এখানে এসে আমি আবার এটা কি করলাম, কন্ট্রোল ভি, এটাকে পেস্ট করে দিলাম। এখন আমাদের স্টুডেন্ট ডাবল হয়ে গেছে, কিন্তু স্টুডেন্ট করা যাবে না। আমি ফাংশনের নাম চেঞ্জ করে দিতে হবে, ফাংশনের নাম চেঞ্জ করে দিতে হবে কি, টিচার। টিচার করে দিলাম। এখানে দিলাম টিচার ইকুয়াল টু, টিচার মডেল লাগবে, কিন্তু আমাদের তো মডেল তৈরি করা নাই। আমাদের মডেল তৈরি করে নিতে হবে একটা আগে ফার্স্টে। তাই মডেলে চলে যাই, মডেল তৈরি করে নিই, কারণ ডাটা তো পরে দিতে পারবো। মডেলে চলে যাই, মডেলটা তৈরি করে নিয়ে আসি। আমাদের মডেল কোথায় আছে, এটার ভিতরে মডেল আছে। এই মডেল তৈরি করার জন্য আমাদের এই সেম কাজগুলি আবার করতে হবে, সেম কাজগুলি করা লাগবে। আমি এটাকে ধরেন আবার এটাকে ডুপ্লিকেট করে নিই, ডুপ্লিকেট করে নিয়েছি, এখন টিচার মডেল একটা বানিয়ে দেবো। এখন স্টুডেন্ট মডেলের জায়গায় কি হবে, আমরা টিচার মডেল দিয়ে দিলাম, মডেল ডট মডেল। টিচারের জন্য আমরা ফার্স্ট নেম, লাস্ট নেম, ডিপার্টমেন্ট, সিটি, টিচারের নেম সহ আমরা এটাই রাখতে যাচ্ছি। আমাদের ফার্স্ট নেম আমরা আবার ইয়া করতে দেখাতে যাচ্ছি আমাদের। বিদ্যুৎ চলে গেছে, চলে আসবে, দাঁড়ান 1 মিনিট। ঠিক আছে, এখন মনে হয় বিদ্যুৎ চলে আসছে না? না, এখন বিদ্যুৎ আসেনি, আমার জেনারেটর ওপেন হয়েছে, এসি চালু হয়নি। দেখেন, সমস্যা নাই, যতক্ষণ থাকে ইয়া করবো, চেষ্টা করবো। এখন দেখেন আমাদের একটা টিচার মডেল দিয়ে নিছি, টিচার মডেল তৈরি করছি। টিচার মডেলের ভিতরে ফার্স্ট নেম, লাস্ট নেম, ডিপার্টমেন্ট এবং সিটি আমাদের আছে। এখন এই টিচার মডেল তৈরি করার পরে এই মডেলটাকে কি করতে হবে, আমাদের রেজিস্টার করে দিতে হবে। রেজিস্টার করবো কোথায়, এডমন্ড ডট পিওয়াই আসলাম, আর এখানে আমাদের মডেল ডট পিওয়াই আসলাম, প্যানেল ডট পিওয়াই থেকে এখানে আমাদের ইনপুট করা আছে, সবগুলো একবার ইনপুট হয়ে যাবে। আমরা এখান থেকে মডেলটা শুধু চেঞ্জ করে দিলেই হবে। স্টুডেন্ট মডেলের জায়গায় এখন হবে কি, টিচার মডেল, আমাদের টিচার মডেলটা রেজিস্টার করে দিছি। এখন আমাদের কি করতে হবে, ও ইয়াতে এখানে কন্ট্রোল সি দিয়ে আমাদের ডেভেলপমেন্ট সার্ভারটাকে অফ করে দিলাম। এখন কি করতে হবে, আমাদের এটা প্রথমে মেক মাইগ্রেশন করে নিতে হবে, তারপরে আমাদের মাইগ্রেশন করতে হবে, ম্যাকেট করতে হবে। ডাটাবেস ম্যাকেট, ওকে। ওটাকে রান সার্ভার দিয়ে ওপেন করে নিলাম।
ডাটাবেস ইয়াটা হয়ে গেছে। আমাদের মডেলের কাজ শেষ, আমাদের অ্যাডমিনের কাজ শেষ। এখন যেহেতু আমাদের মডেল তৈরি করে ফেলছি, এখন আমাদের views.py এসে এটা কিসের সাউন্ড? ইউপিএস এর? থাকুক, এটা থাকুক, এখানে তো ইয়া এখন দেখেন, কাজ দেখেন, ওটা থাকুক। এখন দেখেন আমরা এখানে কি করছিলাম, টিচার নামের একটা ফাংশন তৈরি করছিলাম। এই টিচার ফাংশনের ভিতরে আমাদের এখানে কি লাগবে, টিচার মডেল। টিচার মডেল আছে, টিচার মডেল দিয়ে দিলাম। টিচার মডেলের অবজেক্ট থেকে অল মানে সব ডেটাগুলি এখানে চলে আসবে। এরপর আমাদের এখান দিয়ে দেবো স্টুডেন্ট ডিকশনারি না দিয়ে এখানে দেবো টিচার ডিকশনারি। টিচার ডিকশনারি দিলাম। আমাদের এখানে স্টুডেন্ট ডাটা না হয়ে হবে কি, পুরোটা দিয়ে দিই টিচার ডাটা, টিএসএস টিচার ডাটা পুরোটা দিয়ে দিলাম। এখানে এসে আমরা স্টুডেন্টের জায়গায় এখানে দিয়ে দেবো টিচার দিয়ে দেবো। আর এখানে এসে আমাদের স্টুডেন্ট ডিকশনারি না হয়ে কি হবে, টিচার ডিকশনারি। কারণ আমাদের এই পর্যন্ত ডাটা ইয়াটা শেষ, মানে আমাদের পেজ যেটা আউটপুট পেজ যেটা হবে বা আমাদের যে টিচার পেজের মধ্যে যে আউটপুটটা নেব সেটার কাজ শেষ। এখন এটার জন্য আমাদের কি করতে হবে, আবার এই যে এখানে আমরা টিচার ডাটা চেঞ্জ করছি, এই ডাটাটা আমাদের কাছে কোথায়, ফর লুপের ভিতরে। এরকম করে আমাদের একটা পেজ তৈরি করে নিতে হবে। আমাদের স্টুডেন্ট পেজটা কোথায় ছিল, এটা ছিল স্টুডেন্ট পেজ। স্টুডেন্ট পেজটাকে আমি আবার কপি করে নিলাম, কন্ট্রোল কন্ট্রোল সি, এটাকে নিয়ে দিলাম কোথায়, আমাদের টিচার পেজ, কন্ট্রোল ভি, টিচার পেজ দিলাম। এখানে এটা আমাদের চেঞ্জ করে দিতে হবে, দিলাম স্টুডেন্ট টিচার ডাটা, টিচার ডাটা, ফার্স্ট নেম লাস্ট নেম যা আছে থাকলো। এখানে আসা বলতে হবে কি আমাদের, সুতরাং আপনি এখান থেকে কপি করে নেবেন, কপি, কন্ট্রোল ভি, পেস্ট। এখন আমাদের এগুলি আর চেঞ্জ করার, এই কথা বলেন না, এখন দেখেন এগুলো তো আমাদের চেঞ্জ করার প্রয়োজন নাই, কারণ এগুলো আমাদের সেম ডাটা আছে, ডাটা করে ঠিক আছে, আমরা এখান থেকে ডাটাগুলি পাঠিয়ে দিলাম। এখন আমাদের একটা পেজ তৈরি করে নিতে হবে, স্টুডেন্ট এড স্টুডেন্টের মতো করে, কন্ট্রোল কন্ট্রোল সি, কপি করলাম। আমাদের টিচার যে পেজটা সেটা আমাদের কন্ট্রোল ভি, পেস্ট করে নিলাম। এখন আমাদের কিছু পরিবর্তন করতে হবে, কোথায় কোথায় পরিবর্তন করতে হবে, আমাদের ডিজাইন, স্টুডেন্ট ফর্মের জায়গায় এখানে টিচার ফ্রম, টিচার ফ্রম স্টুডেন্টের জায়গায় কিন্তু এখানে আমরা অ্যাড্রেসে লিখে ফেলছি, এটা কি নাম, ইউআরএল এর নাম, আমরা ইউআরএল তৈরি করছি, ইউআরএল তৈরি করি না। এখন যেন আমাদের পাথ তৈরি করতে হবে, স্টুডেন্টের জন্য করছি আমরা, এখন টিচারের জন্য করতে হবে। আমি দুটাকেই কপি করে নিলাম, ডুপ্লিকেট করে নিয়ে এখানে কি থাকবে, আমাদের টিচার, টিচার দিয়ে দিলাম। স্টুডেন্ট পেজের জায়গায় এখানে দেবো কি, টিচার পেজ, স্টুডেন্টের জায়গায় টিচার, ও আচ্ছা, আমি এই নামে তো ফাংশন তৈরি করিনি, এটার জন্য তো ফাংশন তৈরি করিনি এখনো না, এটার জন্য ফাংশন তৈরি করি নাই। আমরা টিচার দিয়ে দিলাম, এটা তৈরি করবো। এখন আমরা লিখে দিই টিচার, এটাকে প্রয়োজনে আমাদের যদি ইয়া হয় তাহলে আমরা এটাকে কমেন্ট করে রেখে দিতে পারি, কারণ আমরা যেহেতু এটা তৈরি করি না এখন, এই জন্য আমি এটাকে কমেন্ট করে রেখে দিলাম। আমাদের রেড টিচার পেজে চলে আসলাম। ও আচ্ছা, এটা না দিলে তো আমাদের রেড টিচার হবে না। হ্যাঁ, আর bs.py আমরা এটাকে করে নিই, অ্যাড স্টুডেন্ট যেটা আছে, অ্যাড স্টুডেন্টের মতো করে ফাংশনটা আমরা অ্যাড টিচারও করে নিই নাকি,
কন্ট্রোল সি কপি, কারণ কি হতো আমাদের স্টুডেন্ট এসটিএমএল বা টিচার এসটিএমএলটা আমাদের তৈরি করা আছে। এটাকে নিচে নিয়ে আসি, কন্ট্রোল ভি পেস্ট, এখানে এসে বলে দেবো এড টিচার। টিচার করে দিলাম রিকোয়েস্ট, ইফ রিকোয়েস্ট মেথড ইকুয়াল টু পোস্ট, যদি হয় এফ নেম ফার্স্ট নেম এগুলো সব ঠিকই রাখলাম স্টুডেন্টের জায়গায়। স্টুডেন্ট মোডের জায়গায় টিচার মডেল, বাকি যা আছে ঠিক আছে। এখানে হবে কি টিচার ডট সেভ, টিচার ডট সেভ, যেমন টিচারটা হয়ে পেয়ে গেছে। টিচার পেজ, আর এই যে রিকোয়েস্ট হবে রিটার্নটা করতে হবে আমার অ্যাড টিচার ডট এচটিএমএল। আমাদের এখানে পেজটা ছিল কি যে অ্যাড টিচার ডট এচটিএমএল ইহু মধ্যে দিলে। এখন আমাদের কি আছে ফাংশনটা তৈরি হয়ে গেছে, যে ফাংশন তৈরি হয়ে গেছে এখন আমাদের ইউআরএলটা তৈরি করা যাবে। ওখানে দেখেন আমাদের অ্যাড টিচার নিয়ে নিছি, অ্যাড টিচার ফাংশনটা আমাদের নিয়ে নিছি টিইএসএসিআর টিচার, এবং আমাদের নেমটাও অ্যাড টিচার নামে আমরা নিয়ে নিছি। আমাদের ভিউ শেষ, আমাদের ইয়া শেষ, অ্যাডমিন শেষ, ইউআরএল শেষ। এখন অ্যাড টিচার যে পেজটা আছে এই পেজে চলে আসলাম, এখানে অ্যাড টিচার দিয়ে দিলাম। এখন অ্যাড টিচার কাজ করবে, ফার্স্ট নেম লাস্ট নেম, এখানে দিলাম সাবমিট। সাবমিটের জায়গায় এখানে আমরা বেলুন একটা দিতে পারি, যেমন ধরেন এর অলরেডি অ্যাড টিচার লিখে দিলাম। এখানে তো আমাদের ইয়াটা ওপেন করা আছে, নেভিগেশন বারের মেনুগুলো তৈরি করছিলাম। আমাদের নেভারে এসে আমাদের মেনু তৈরি করে দিতে হবে। স্টুডেন্ট ছিল দুইটা, স্টুডেন্টের জন্য দুইটা, এখন টিচারের জন্য নিয়ে নেই। অ্যাক্টিভ ক্লাসটা আছে, অ্যাক্টিভ ক্লাসটা লাগবে না। এবার আমাদের স্টুডেন্ট পেজ না হয়ে হবে কি টিএসসিএসইআর টিচার পেজ, আর এখন এর স্টুডেন্ট না হয়ে হবে কি টিচার, এখানে স্টুডেন্ট না হয়ে টিচার, এখানে হবে অ্যাড টিচার, টিচার হয়ে যাবে। আমরা আগে দেখি আউটপুটটা কোথায় রং দেখাচ্ছে, এটাকে রিফ্রেশ দিলাম, এখন চলে আসছে, দেখেন আমাদের টিচার পেজে চলে আসছে, স্টুডেন্ট পেজে চলে আসছে। টিচার পেজে যখন আসবে আমাদের কোনো ডাটা নেই, আর অ্যাড টিচারে চলে আসলে আমাদের ফর্মটা চলে আসছে। এখন ফর্ম থেকে আমরা আগে ডাটা দেব, কি দিব, দিলাম, আরাম দিলাম, দিলাম, এখানে এসে সেটা দিলাম, দেখাতে দিলাম, দিয়ে আমি এখান থেকে এড টিচার দিলাম। ও এখানে স্টুডেন্ট পেজ পেলাম, স্টুডেন্ট পেজ, টিচারের ডাটা নেই না, তো ডাটা আছে। ও আচ্ছা, আমাদের টিচার পেজে তো কাজ করিনি। এটা তো কাজ করে দিচ্ছি, ডাটা এড হয়েছে আমাদের ইয়াতে, ডাটা এড হয়েছে, এই যে ডাটা এড হয়েছে,
কিন্তু আমাদের শো হচ্ছে না আর কি, ডাটার এখানে শো যে ও স্টুডেন্ট পার্সেন্টেজ, এখানে স্টুডেন্ট পেজ হবে না, এখানে টিচার পেজ। টিচার পেজ ডট এচটিএমএল আর টিচার ডিকশনারিতে পাবে। এখন যদি আউটপুটে আসি আমরা, দেখে রিফ্রেশ দেই, চলে আসছে। আমাদের এখানে ইয়ে ছিল না, আমি বলছিলাম ডাটা আমাদের অ্যাডও হচ্ছে, ডাটা আমাদের অ্যাডমিনে দেখাচ্ছেও, কিন্তু আমাদের এখানে শো করতেছিল না, কারণ আমাদের ভুল ইয়ে দিয়েছিলাম, যে ভুল বলতে কি আমরা চেঞ্জ করি নাই আর কি, যে আমাদের স্টুডেন্ট পেজের মধ্যে ডাটা শো করতেছিল আর কি। স্টুডেন্ট পেজের মধ্যে ডাটা দেখাবে না, আমাদের টিচার পেজের মধ্যে ডাটা দেখাবে। চলে আসছে, বুঝতে পারছেন? আরেকটা যদি টিচার অ্যাড করি, এখানে ছিলাম লিখলাম যে আর মিস্টার এ বি সি, ডিপার্টমেন্ট লিখলাম কি ট্রেনার, সিটি সিকি ডি এস এ কে ঢাকা। তো যখন আমি টিচার দেবো, দেখুন আমার টিচার পেজে চলে আসছে, মিস্টার এবিসি ট্রেনার ঢাকা। ঠিক এখান কিন্তু আমাদের সরাসরি টিচার পেজে আমাদের রিডাইরেক্ট করছে টিচার ডাটার মধ্যে। আর স্টুডেন্ট যখন অ্যাড করবো, যদি আরেকটা স্টুডেন্ট অ্যাড করি, সিএসই, ও আমি ইন্টারভিউ দিয়েছি, আমি ডাটা একটা দেই নাই, আমরা ডাটা নেই নাই, বুঝতে পারছেন? আমি সিটি দেই নাই, জন্য সিটি আমাদের নেই নাই, সিটি স্যার আমি দিয়ে দিয়েছি পরে আমাদের ইয়া হয়ে গেছে। তার মানে কি আমাদের স্টুডেন্টও হয়ে গেছে, আমাদের টিচারও হয়ে গেছে, টিচার অ্যাড হচ্ছে, টিচার গুলো টিচার হচ্ছে, স্টুডেন্ট গুলো স্টুডেন্ট হচ্ছে। ঠিক আছে, এটা ছিল আমাদের কি, যে ডাটা ক্রিয়েট করা এবং রিড করা। তো আপনারা এই ক্রিয়েট করা এবং রিড করা, যেটা আমরা স্টুডেন্ট দেয়া করলাম, টিচার দেয়া করলাম, আমরা গতকালকে বলছিলাম আমাদের 5টা মডেল তৈরি করার জন্য, সেম এখানে তো আমাদের মডেল তৈরি করা লাগবে, মডেল তৈরি করে কাজ করা লাগবে। আপনারা এভাবে 5টা পেজ তৈরি করবেন, 5টা পেজ তৈরি করে 5টা এড করবেন এবং আউটপুট বের করবেন। যেমন কি আমাদের মডেল 5টা হবে, একটা অ্যাড একটা আউটপুট, একটা অ্যাড একটা আউটপুট, সেটা হয়ে 10টা, ঠিক আছে, কিন্তু আমাদের 5টা, এটাই বলছি 5টা মডেল তৈরি করা আর কি। 5টা মডেল তৈরি করে গতকালকের মতোই 5টা মডেল তৈরি করে আপনারা এটা তৈরি করবেন। এই ছিল আজকের পর্যন্ত।